السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله ثم الحمد لله. الآن نحن نبدأ الحوار الثالث من الوحدة الخامسة إن شاء الله تعالى. اليوم মোবাইল নিয়ে যা। أنتم حاضرون في الفصل 27 طالبا. আজকে আমরা আমাদের ক্লাসে 27 জন আছি এখন, তাই না? আমি সহ 28 জন। ইনশাল্লাহ আজকে আমরা আল হিওয়ারুস সালিস এই বাইনা আল হিওয়ারুস সালিসটা শুরু করবো ইনশাআল্লাহ। তার আগে আমরা এখান থেকে আল হিওয়ারুল আউয়াল এবং আল হিওয়ারুস সানি দুটা পড়েছিলাম, তাই না? জি হুজুর। আমাদের এই যে প্রশ্নগুলো ছিল এই প্রশ্নগুলো একটু আজকে পড়তে হবে। আপনারা এই হিওয়ার গুলো সঠিকভাবে পড়েছিলেন? আলহামদুলিল্লাহ। জি হুজুর। আল্লাহ জি হুজুর বলেছি। পড়ছি। হিওয়ার গুলো যদি পড়া হয়ে থাকে তাহলে ওই হিওয়ার গুলো থেকে আপনারা এই উত্তরগুলো দিতে পারবেন ইনশাআল্লাহ। এটা একটা কথা ছিল। আরেকটা হচ্ছে, আপনারা আমাদের গ্রুপে একটা মেসেজ পেয়েছেন, তাই না? যে ওই জায়গায় বলা হয়েছে যে একটা গুগল ক্লাসরুমের লিংক দেওয়া হয়েছে। ওই গুগল ক্লাসরুমে আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। ওই যে আমরা একটা ফিকরা করেছিলাম, তাই না? পেয়েছি হুজুর। অনেকগুলো ওই যে পরে একটা প্যাসেজ লেখা থাকবে, ওই প্যাসেজ থেকে উত্তরগুলো দিতে হবে। ওই গুগল ক্লাসরুমে আপনি একটু ওইটা আপনার ইমেল থেকে, মোবাইলের যে ইমেল আছে না, ওই ইমেল দিয়ে সাইন ইন করবেন। সাইন ইন করার পরে ওইখানে দেখবেন যে একটা অ্যাটাচ ফাইল করা দেওয়া আছে। অ্যাসাইনমেন্ট 16-তে একটা পেয়েছি ফাইল হুজুর। অ্যাটাচ করা আছে, ওইটা প্রথমে ডাউনলোড করবেন। ডাউনলোড করে ওটার উত্তরগুলো খাতায় লিখবেন। লিখে এরপরে ওই যে কেমিস্ট স্ক্যানার দিয়ে যেভাবে আমরা নর্মালি ছবি তুলি না, ওইভাবে ছবি তুলে একটা ফোল্ডারে করে আবার ওইখানে আপলোড দেওয়ার সিস্টেম আছে। ওইখান থেকে আপলোড করে দিবেন। বুঝতে পারলেন? জি বুঝতে পেরেছি হুজুর। হ্যাঁ, হ্যাঁ। হুজুর, ওইখানে বলেন। আপলোড করতে পারতেছি না। সবকিছুই করতে পারছি কিন্তু আমি ওইখানে আপলোড করতে পারতেছি না। আপলোড করতে পারছে আপনার যে ইমেলটা আছে না, আপনার ইমেল, হ্যাঁ। আপনার ইমেইলে ক্লিক করবেন। আপনার ইমেইলে ক্লিক করার পর ওইখান থেকে দেখা যাবে, আপনি তখন দেখতে পাবেন। ওটা বের করতে হবে। আচ্ছা, বুঝতে পারলেন? আমি ঢুকতে পারছি কিন্তু আমি যে এই পড়াটা আপনি যে অ্যাসাইনমেন্টটা দিছিলেন ওইটা আমি করছি, করে আমি আপনার ওইখানে দিতে পারতেছি না। কোথায় দিচ্ছেন? ওই যে গুগল যে অ্যাকাউন্টের যে যে অ্যাকাউন্টটা ই করছেন না, ডাউনলোড দিয়ে ওইটা ওপেন করতে পারতেছি কিন্তু ওইখানে ওইখানে যে আমি দিতে পারতেছি না। ওইখানে আর আপলোড করতে পারেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওইখানে আপলোড করতে পারছি। সারা আচ্ছা, ঠিক আছে। এখন আমি দেখবেন আমার স্ক্রিন যেটা আছে, আমার স্ক্রিনটা অন্য একটা স্ক্রিন থেকে আমি মোবাইল থেকে শেয়ার করতেছি, হ্যাঁ? মোবাইল থেকে শেয়ার করে আমি আপনাদের একটু দেখাচ্ছি যে কিভাবে আপনারা। গুগলে না দিয়ে আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দেই হুজুর। না, হোয়াটসঅ্যাপে দিলে তো তাহলে আপনাকে গুগল নিতাম না আমি। তাতে আমি হোয়াটসঅ্যাপে দিতেই পারতাম, বারবার হোয়াটসঅ্যাপে দিচ্ছি না। জি শুনতে পাচ্ছেন আমাকে?
শুনতে আচ্ছা পাচ্ছি শোনা যাচ্ছে। আমরা বুঝি না তো অনেকে মোবাইল অত মোটামুটি দক্ষ না হলে। গুগল তো অনেক সময় এই তো জন্যই তো ফাংশন তো এই ঝামেলা হুজুর। জন্যই তো আপনাকে সেই জায়গায় নিয়ে যাওয়া যেন আপনারা বুঝতে পারেন, বুঝতে পারলেন? জি এই যে এখান থেকে দেখবেন আপনাদেরকে যে গ্রুপে আমরা মেসেজটা দিয়েছিলাম, হ্যাঁ, জি দেখতে স্যার। পাচ্ছেন আমার স্ক্রিন, মোবাইলের স্ক্রিনটা দেখা যাচ্ছে না? জি হুজুর দেখা হ্যাঁ দেখা যাচ্ছে। যাচ্ছে। হুজুর ওকে, যদি মোবাইলের স্ক্রিনটা দেখতে পান তাহলে এখান থেকে দেখবেন যে লিংকটা আমরা আপনাদেরকে দিয়েছি, ওই লিংকে ক্লিক করবেন। হ্যাঁ, আমি একটু ক্লিক করে দেখাচ্ছি। এই যে এই লিংকটা ছিল না, জি হ্যাঁ হুজুর। জি জি। এই লিংকে যে দেখেন আমি ক্লিক করলাম। হ্যাঁ, আমি এই লিংকে ক্লিক করার পর আমি যেহেতু অলরেডি সাইন ইন করা, এজন্য আমাকে সরাসরি নিয়ে যাচ্ছে। আপনারা সাইন ইন করলে আপনাদেরকে এই জায়গায় নিয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, আমি তো সাইন নিয়ে ইন যাওয়ার করছি, পর, আমার সরাসরি নিয়ে যাচ্ছে। হ্যাঁ, নিয়ে যাওয়ার পর এখান থেকে এই যে দেখবেন এখানে এই যে আসসালাম একাডেমি পোস্টেড, তাহলে আসসালাম একাডেমি থেকে যে পোস্টটা করা হয়েছে, হ্যাঁ, এই টিচারটা পোস্টটা এখান থেকে আপনি নিবেন। নেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে অ্যাসাইনমেন্ট 16 দেখা যাচ্ছে। হ্যাঁ জি হুজুর। দেখতে পাচ্ছি। এই যে এখানে অ্যাসাইনমেন্ট 16 দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছি। রাইট, এইটাতে ক্লিক করবেন। ঠিক আছে, এইটাতে হ্যাঁ ক্লিক করার পর দেখেন আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে। এই 16 যে যে পিডিএফটা দেওয়া হয়েছে, এই পিডিএফটা আপনাকে ডাউনলোড করার একটা অপশন দিবে। এটা কোন জায়গা থেকে ডাউনলোড করবেন? বের করতে হবে। এই যে উপরে যেখানে লেখা আছে এই জায়গায়, হ্যাঁ, এই যে একটা এরো চিহ্ন দেওয়া আছে দেখতে পাচ্ছেন, হ্যাঁ ওই এরোটাতে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে লেখা থাকবে হচ্ছে, নিয়ে পারবো আমরা। আচ্ছা, এখানে এই ডাউনলোডের অপশনটা আসবে। হ্যাঁ, বুঝতে পারলেন? হুম। যে কোনো অপশন আসবে, যে এখানে একটা অপশন আসবে ডাউনলোডের, অথবা এই যে এখানে এই পাশে থ্রি ডট একটা অপশন আছে, থ্রি ডট, এই যে হ্যাঁ থ্রি ডট, এই থ্রি ডটে যাবেন। এই থ্রি ডটে গিয়ে আপনি এই জায়গা থেকে দেখবেন এখানে লেখা আছে ওপেন ইন নিউ উইন্ডো, লেখা আছে না? জি হুজুর। ওই ওপেন নিউ উইন্ডোতে ক্লিক করবেন। তখন আপনি এই জায়গায় যখন ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে এই যে আমরা যে অ্যাসাইনমেন্টটা দিলাম এটাকে ডাউনলোড করার একটা অপশন দেখাবে। সেই অপশনটা হচ্ছে এই যে ডাউনলোড করে একটা এরো চিহ্ন থাকবে এখানে, এখানে ক্লিক করে এটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর স্পেক্সি এখন সিস্টেম হচ্ছে এই যে নরমালি আপনারা যেভাবে হোয়াটসঅ্যাপে পাঠাইতেন, ওইখান থেকে ডাউনলোড করে এখানে পরে এই আপনাদের উত্তরগুলো এখানে এটা লিখবেন, সবগুলো উত্তর লিখবেন। উত্তরগুলো লেখার পর এখন হচ্ছে আপনি কিভাবে পাঠাবেন, তাই তো? হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ তাহলে পাঠাতে পারি। আমরা ডাউনলোড করা পর্যন্ত প্রসেসটা দেখলাম, তাই না? জি হুজুর। রাইট, ডাউনলোড অপশন এখন তো হচ্ছে আসতেছে না। ডাউনলোড করে আমরা কম্পিউটারে বাই করবো হুজুর। আপনারা কম্পিউটারে হ্যাঁ ওইটা প্রিন্ট দিতে হবে, প্রিন্ট দিয়ে অথবা এটার মতো করে আরেকটা লিখতে হবে, লিখে ছবি তুলে পাঠাইতে হবে। এখন এইখান থেকে আপনি যেই ইমেল তো দিয়ে, আপনি যেই ইমেল দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন, আপনি যে হ্যাঁ ইমেলটা দিয়ে সাইন ইন করেছিলেন এই ইমেলটা এখানে শো করবে আপনার। এই যে আমি এই যে এই ইমেল দিয়ে সাইন ইন করেছি, এই ইমেলটা শো করতেছে না? জি হুজুর। এই ইমেলটাতে ক্লিক করবেন। বুঝতে পারলেন? জি হুজুর। এই ইমেলটাতে ক্লিক করার পর এইখানে নিচে দেখবেন, এইখানে আপনি লিখে দিবেন যে এখানে ওই যে অ্যাসাইনমেন্ট 16 এখানে লিখে দিলেন, তাই না? আমি এখানে জাস্ট 16 লিখলাম, আপনি 16 লিখে দিবেন। এরপরে এই পাশ থেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে একটা আপলোডের হচ্ছে একটা চিহ্ন আসছে, তাই না? হ্যাঁ এইখানে ক্লিক করবেন, ওই আপলোডের যে আরো চিহ্নটা আছে না, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনাকে আপনার মোবাইলের ব্রাউজারে নিয়ে যাবে। আপনি মোবাইলের ব্রাউজারে কোন জায়গায় ফটোটা রেখেছেন ওইখানে নিয়ে যাবে। ওই ফটো থেকে গিয়ে আপনি এই যে এখানে মাই ফাইল আছে দেখতে পাচ্ছেন, এই মাই ফাইলে যদি আপনি যান, এই মাই ফাইলে, তারপরে আইটি ক্লাস হুজুর রাইট, নরমালি মনে রাখতে পারতেছি না, এত কিছু মনে কিভাবে রাখবো হুজুর?
আর এই যে আগে রেকর্ড আছে না, জিনিসটা রেকর্ড শেষ দেখবেন, করতে ভিডিও দেন। রেকর্ড থাকবে না এটার? জি জি স্যার, তাহলে ঠিক আছে। ওই ভিডিও রেকর্ড থেকে একটু দেখে নেবেন। আপনারা এত হতাশ হয়ে যান কেন? হুজুর, আসলে একটু কঠিন হয়ে যায় হুজুর। নতুন অবস্থায় এগুলো অনেকে একটু পারে না। কঠিনটা শিখতে হবে না? যদি লাইফে এটা একবার শিখে যান তাহলে অনেক একটা জিনিস শেখা হয়ে গেল, তাই না? ফায়দাও আছে, শিখতে পারলে ফায়দা। রাইট। এই যে এইখান থেকে এই যে আপলোডের যে অপশনটা থাকবে, এইখানে ক্লিক করে এরপর আপলোড করে দিবেন। আচ্ছা, কে জানি বুঝতেছিলেন না যে কিভাবে আপলোড করব, বুঝতে পারলেন? জি, বুঝতে বুঝতে পারছি। পারছি, কিন্তু আমি এ পর্যন্ত আসছি হুজুর। আসার পরে আমি যখন এখানে যাচ্ছি তখন আমার ওই ফাইলগুলো দেখাচ্ছে, আমি মার্ক করতেছি, কিন্তু মার্ক করার পরে এখানে পোস্ট হচ্ছে না। মোবাইল নিয়ে যা আর ধরো মেরে দে তো বছর কি আমার জন্য হ্যাঁ, এলিয়ে ওইটাতে পাল্টা এরপরে আপনি এখানে যাবেন, গিয়ে সর্বশেষ হচ্ছে এখান থেকে যে এখানে আপনি যখন সব ঠিকঠাক করবেন তখন নিচে এই যে পোস্ট, এটা যেটা একটু ব্লার দেখাচ্ছে, এটা এরকম দেখাবে। হ্যাঁ, মোবাইল নিয়ে যা ধরো মেরে এরকম দে দেখানোর পরে এখানে পোস্ট করে দিবেন। ওকে? জি, আচ্ছা হুজুর। এইগুলো ইউটিউবে এইগুলোর ভিডিও অভাব নাই, আপনারা ওইখানে গেলেই পেয়ে যাবেন এগুলো। হ্যাঁ, ঠিক আছে। প্রচুর ভিডিও আছে এগুলোর ইউটিউবে, ওইখান থেকে দেখে দেখে ইনশাল্লাহ এটা শিখে ফেলবেন। আপনাদেরকে এই জায়গায় হোমওয়ার্ক জমা দেওয়া খুব সহজ, এগুলো সব আমাদের। এই জন্য এখান থেকে যদি আমরা আপনাদের এইগুলো নেই তাহলে আমাদের জন্য এগুলো হেফাজত করা খুব সহজ হয়, বুঝতে পারলেন? এই জন্য আপনাদেরকে এই জায়গাটা নিয়ে আসা, স্যার বারবার বলতেছিলেন যে আপনাদেরকে যেন গুগল ক্লাসরুমে নিয়ে আসা যায়। এরপরেও যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে একটু নক করবেন, ইনশাল্লাহ আমি আবারও আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো, ইনশাল্লাহ। ওকে? হুজুর, আমরা যদি এগুলা বাইর করি, কম্পিউটার তো বাইর করে লিখবো, লিখে আবার এগুলা স্ক্যানের মাধ্যমে আমরা ছবি তুলবো। হ্যাঁ, তো আপনাকে যে এটা কম্পিউটার থেকেই বের করতে হবে বিষয়টা এরকম না। আমরা যে অ্যাসাইনমেন্ট আপনাকে দিয়েছি এরকম করে আপনি আপনার খাতায় লিখে ফেলতে পারেন, বুঝতে পারলেন? যে একটা উপরে ওই হ্যাঁ, যে আরবি প্যাসেজটা লিখলেন, লিখে নিচে উত্তরগুলো দিয়ে এইভাবে খাতায় লিখে আপনি ছবি তুলে পাঠিয়ে দিতে পারেন। আর যদি আপনার অবশ্যই কম্পিউটারে প্রিন্ট করার মতো সুযোগ সুবিধা থাকে তাহলে সেখান থেকে করবেন। স্ক্যান থেকে এটাকে গুগলের মাধ্যমে আপনার ওখানে পাঠাতে হবে। যে গুগল ক্লাসরুম থেকে পাঠাবেন। ওকে, তাহলে এটা ছিল আমাদের সেকেন্ড একটা কাজ। আরেকটা হচ্ছে আপনাদের স্পিকিং টেস্ট এখনো অনেকই বাকি। আজকের মধ্যে যারা স্পিকিং টেস্ট ওইটা জমা না দিবেন এরপর আর কারোটা অ্যাকসেপ্ট করা হবে না। হ্যাঁ, স্পিকিং টেস্ট যদি কারো বাকি থেকে থাকে তাহলে অবশ্যই আজকের মধ্যে সেটা জমা দিয়ে দিবেন, বুঝতে পারলেন? জি, এবং আপনাদের ওই যে আমরা সেমিস্টার ফাইনাল যে পরীক্ষা নিলাম এটা ডিএস সলিউশন দেওয়া হবে, এটা আপনারা আপনাদের প্রশ্নের সাথে একটু মিলাবেন, দেখবেন কি অবস্থা। এরপর ইনশাল্লাহ সবগুলো আমরা একটু কম্পাইল করে রেজাল্টটা ইনশাল্লাহ রেডি করবো, ইনশাল্লাহ। হ্যাঁ, হুজুর স্পিকিং কারা টেস্টের দেয়নি একটু রেজাল্ট রেডি গুলো করতে বললে পারছি হতো। না আমরা, বুঝতে পারলেন? এই জন্য স্পিকিং টেস্টটা তাড়াতাড়ি দিয়ে দেন। বলছি কি কারা দেয়নি তাদের রোল নম্বর গুলো একটু বললে হতো হুজুর। হ্যাঁ, রোল নম্বর গুলো মনে হয় একবার বলা হয়েছিল, ওকে আবার আমি বলে দেবো। ঠিক আছে, তাহলে আমরা এবার ক্লাসটা শুরু করি ইনশাআল্লাহ। তাহলে আমরা আগামীকালে কি আজকে আমাদের পরীক্ষা এই আছে ক্লাসে হুজুর? করবো ইনশাআল্লাহ আল হিওয়ারুস সালিসু, তাই না? এই তৃতীয় কথোপকথনটি আজকে আমরা পড়ব। আপনারা আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি, জি হুজুর, শোনা যাচ্ছে। একটু কাটা ও, কাটা। ইন্টারনেট মনে হয় একটু প্রবলেম করছে আজকে। ওকে, দেখেন এখানে দুইজন ব্যক্তি, এটা হচ্ছে আজ্জাউজু ওয়াজ্জাউজাতু। আজ্জাউজু আজ্জাউজাতু। আজ্জাউজু মানে হচ্ছে হাজবেন্ড, আজ্জাউজু স্ত্রী। হাজবেন্ড, আজ্জাউজাতু স্ত্রী, ওয়াইফ। তাহলে হাজবেন্ড এবং ওয়াইফ এই দুইজনের মাঝে হচ্ছে কথোপকথন। আজকের মূল কথোপকথনের টপিক দুইজনের মাঝে, একটা হচ্ছে স্বামী এবং একজন হচ্ছে স্ত্রী। হ্যাঁ, হাজবেন্ড এবং ওয়াইফের মাঝে। জি। তাহলে প্রথমে আজ্জাউজু, আসসালামু আলাইকুম, ওয়াজ্জাউজাতু ওয়া আলাইকুমুস সালাম, আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম। তারা প্রথমেই সালাম, এরপরে বিনিময়। নিজেরা বলছে। এখন আজ্জাউজু, আজ্জাউজু বলছে আনা জাওআনু জিদ্দান। আনা
জাউআন শব্দের অর্থ হচ্ছে ক্ষুধার্ত ক্ষুধার্ত। জাওয়ান অর্থ কি? ক্ষুধার্ত ক্ষুধার্ত। জাওয়ান অর্থ কি? ক্ষুধার্ত। প্রদত্ত এখান থেকে আমি লিখে দিচ্ছি যে প্রথমেই হাজবেন্ড এসে কি বললো। তাহলে বলুন, হাজবেন্ড আরবি কি আমরা পড়লাম? হচ্ছে জাউজু আজ-জাউজু। দেখতে পাচ্ছেন আজ-জাউজু? জি জি লিখে দেখাই তাহলে আপনারা বেশি বুঝবেন। তাহলে আজ-জাউজু সে কি বললো? আনা জাউআনু জিদ্দান। হ্যাঁ, আনা আনা জাউআনু জাউআনু জিদ্দান। তাহলে আনা হচ্ছে আমি, জাওআনু ক্ষুধার্ত, তো জিদ্দান অর্থ গত ক্লাসে পড়েছিলাম আমরা কি? জিদ্দান অর্থ কি? প্রচন্ড অনেক, খুবই, প্রচন্ড, খুব, এরকম অর্থ আসে। হ্যাঁ, তাহলে আনা জাওআনু জিদ্দান, আমি প্রচন্ড ক্ষুধার্ত, খুবই ক্ষুধার্ত, আমি খুবই ক্ষুধার্ত। বলেন আরবিটা বলেন, আনা জাওআনু জিদ্দান। বলেন আনা আনা জাওআনু জাওআনু জিদ্দান। আনা জাওআনু জিদ্দান। বলেন আবার, আনা জাওআনু জিদ্দান। আনা আনা জাওআনু জাওআনু আনা জিদ্দান। আনা জাওআনু জিদ্দান, আনা জাওআনু জিদ্দান। তাই না? আনা জাওআনু জিদ্দান রাইট। এইবার নেক্সট, আজ-জাওজাতু। আজ-জাওজাতু অর্থ আমরা কি করলাম? আজ-জাওজাতু স্ত্রী, তাই না? আজ-জাওজাতু স্ত্রী বা ওয়াইফ, আজ-জাওজাতু। এখন আজ-জাওজাতু সে বলছে আল-গাদাউ। আল-গাদাউ অর্থ হচ্ছে দুপুরের খাবার। আমরা বললাম গাদাউ অর্থ কি? দুপুরের খাবার, তাই না? দুপুরের খাবার। রাইট। আল-গাদাউ আলাল মাইদাতি। আলাল মাইদাতি আলাল মাইদাতি। মাইদাতুন অর্থ আমরা পড়েছেন। মাইদাত অর্থ কি? টেবিল খাবার খাবার টেবিল, তাই না? সরি হুজুর, আমি একটু লেটে জয়েন করলাম। বা দস্তরখান। আল গাদাউ আলাল মাইদাতি, খাবার টেবিলের উপরে, গাদাউ খাবার আলাল মাইদাতি টেবিলের উপরে। তাহলে আমরা গত ক্লাসে আলা অর্থ পড়েছিলাম। আলা অর্থ কি? উপরে উপরে। উপরে। তাহলে আল মাইদা অর্থ হচ্ছে টেবিল। তাহলে আলাল মাইদাতি অর্থ কি হবে? টেবিলের উপরে টেবিলের উপরে। টেবিলের উপরে, তাই না? তাহলে এখান থেকে ব্যবহারটা আমরা দেখলাম, আল গাদাউ আলাল মাইদাতি, খাবার টেবিলের টেবিলের উপরে, উপরে টেবিলের উপরে। তাহলে স্বামী বললো আনা জাওআনু জিদ্দান, আমি খুবই ক্ষুধার্ত। স্ত্রী বললো আল গাদাউ আলাল মাইদাতি, খাবার টেবিলের উপরে, খাবার টেবিলের উপরে। রাইট। এবার আজ-জাওজু, আবার স্বামী বলছে মা হাযা। মা মা অর্থ পড়েছিলাম। মা অর্থ হচ্ছে মা কি অর্থ অর্থে কি? আসে, তাই না? ইহা আর হাযা অর্থ ইহা। মা হাযা ইহা কি? ইহা কি? মা হাযা ইহা কি? মা হাযা ইহা কি? ইয়া কি কি বললেন অর্থ বলেন তো আমার? মা হাযা হাযা ইহা ইহা কি? কি ইহা কি, হ্যাঁ, বা এটি কি। রাইট। সামাকুন অর্থ কি? মাছ মাছ। মাছ ওয়ালাহমুন মাংস মাংস মাংস। ওয়াদাজাজুন মুরগির মাংস মুরগি। মুরগি, তাই না? মুরগির মাংস। আরুজুন আরুজু ভাত ভাত। ভাত। ওয়াসালাতাতুন সালাদ সালাদ সালাদ। সালাদ। রাইট, মাশাআল্লাহ। ওয়াফাকিহাতুন ওয়াফাকিহাতুন ফল। ফল রাইট। এই যে এই কয়টা বললো। এখন স্বামী যখন বললো মা হাযা, এগুলো কি? তখন যে সামাকুন ওয়া লাহমুন ওয়া দাজাজুন ওয়া আরুজুন ওয়া সালাতাতুন ওয়া ফাকিহাতুন।
মাছ, মাংস, মুরগি, ভাত, সালাদ সালাদ, এবং ফল। ফল। এখন হাজবেন্ড স্বামী বলছে হাযা হাযা কাসীরুন জিদ্দান, কাসীরুন জিদ্দান। কাসীর অর্থ আমরা পড়েছি, গত ক্লাসেও পড়েছি। কাসীর অর্থ কি? বেশি। অনেক অনেক মানে বেশি অনেক, বেশি। বেশি। তাই না? অনেক বেশি। হাযা কাসীরুন জিদ্দান, হাযা কাসীরুন জিদ্দান। এ তো ইয়া অনেক অনেক, বেশি, এ তো অনেক বেশি, অনেক বেশি। হাযা কাসীরুন জিদ্দান, এ তো অনেক অনেক বেশি। বেশি। বুঝতে পারলেন? এ তো অনেক বেশি। রাইট। তাহলে এইখানে সবগুলো অর্থ ক্লিয়ার আমরা? জি, ইনশাআল্লাহ। রাইট। এরপরে এখান থেকে আয-যাওজাতু। আয-যাওজাতু অর্থ কি? স্ত্রী। স্ত্রী, তাই না? স্ত্রী বলছে লা না। তাকুল, তাকুল, লা তাকুল। লা তাকুল মানে হচ্ছে তুমি খেও না। তাকুল মানে কি? তুমি খেও কেউ না। না। কেউ না। লা তাকুল, আমরা ওই যে বলি না, এই খেও না। লা তাকুল, লা তাকুল, খেও না। লা তাকুল, খেও না। এখন কেন খেতে না করতেছে সেটা বলতেছে, দুইবার বলছে লা তাকুল, লা তাকুল, এই খেও না, খেও না। লা তাকুল, লা তাকলু, লা তাকুল। এরপরে বলছে এখানে ইজলিস। ইজলিস মানে হচ্ছে বস। ইজলিস মানে কি? বস, তুমি বস। ইংলিশ। তাহলে লা তাকুল মানে তুমি খেও না, ইজলিস অর্থ তুমি বস। তুমি বস। বুঝতে পারলেন? ইজলিস তুমি বসো, ইজলিস তুমি বসো। এখন স্বাভাবিকভাবে মত অবস্থায় স্বামীর প্রশ্ন কি আসবে? কেন, তাই না? কেন প্রশ্ন আসবে না? মিলা সেই প্রশ্নটাই ঘষে উঠছে, লিমাযা, কেন? লিমাযা, কেন? আনা জাওআনু, আনা জাওআনু, আমি ক্ষুধার্ত। কেন? লিমাযা, কেন? আনা জাওআনু, আমি ক্ষুধার্ত। তাহলে এই রিয়েক্টটা কেন করলো? ওই যে স্ত্রী বলতেছে লা তাকুল, লা তাকুল, ইজলিস, খেও না, খেও না, বসো। তাহলে এখন স্বামী বলছে লিমাযা, কেন? আনা জাওআনু, আমি ক্ষুধার্ত, আমি তো ক্ষুধার্ত। আনা জাওআনু, আমি তো ক্ষুধার্ত। তাহলে বলেন লা তাকুল অর্থ কি? লা তাকুল, কেউ না, কেউ না। খেও না। ভাই রাইট। খেও না, লা খেও না। খেও না। ইজলিস ইজলিস অর্থ অর্থ কি? কি? ইজলিস, ইজিয়ার তো বসো, ইজলিস অর্থ বসো। ইংলিশ যাও, বসো, তাই না? তুমি আদেশ বসো। করা হয়েছে। হ্যাঁ, রাইট। এখানে ইজলিস, আদেশ বলেছে ইজলিস অর্থ তুমি বসো। রাইট। হুজুর, এখানে যদি লা উইথড্র করা হয় তাহলে কি শুধু খাওয়া খাওয়া আরবি হবে? হ্যাঁ, কাকুলু তুমি খাও। লা এখানে লাটার কারণে দুইটা দুইটা বিষয় হয়েছে এখানে দেখুন। কাকুলু তুমি খাও। কুলু এই যে মানে খাও। এক হচ্ছে শব্দের শেষ হরফে এখানে সাকিন দেওয়া হয়েছে, হ্যাঁ, আর এটাতে নেগেটিভ অর্থ দিচ্ছে। এখান হ্যাঁ। থেকে আমরা লাকে উইথড্র করি, তাহলে শব্দের শেষে পেশ চলে আসবে, দম্মাটা চলে আসবে, তাই না? তাকুলু, আনতা তাকুলু, এবং অর্থ হয়ে যাবে পজিটিভ, তুমি খাও বা তুমি খাবে। তাহলে আনা আকুলু, নাহনু নাকুলু নাকুলু, আনতা তাকুলু, তাকুলু, এই তাকুলিনা তাকুলু, আনতা তাকুলিনা তাকুলু, এই যে আছে না তাকুলিনা। তাকুলু ফর্মে, তাকুলু এই তাকুলু ফর্মের যে কোনো শব্দকে আপনি নেওয়ার পর সেখানে যদি পূর্বে লা যুক্ত করেন এবং শেষে সাকিন করে দেন, মাধ্যম করেন, তখন এটা অর্থ হয়ে যাবে নেগেটিভ। যেমন এখান থেকে আমরা একটু কয়েকটা শব্দ দেখি আপনাদের বুঝানোর জন্য। যেমন আমরা পড়েছি কি আনা আনসুরু, নাহনু নাংসুরু নানসুরু, আনতা তাকুলু আনসুরু।
আংতা তাংসুরু, তাই না? এই যে তাংসুরু, এখন এই যে আংতা তাংসুরু যেটা রয়েছে, এই আংতা তাংসুরুকে যদি আপনি বলেন লা তানসুরু তাংসুর, মানে কি তুমি সাহায্য করো না, বলো না। তুমি সাহায্য করো না। বুঝতে পারলেন? এখানে জি হুজুর। শুধু পজিটিভ, এই জায়গায় এসে হয়ে গেল নেগেটিভ। তাহলে লা তাংসুর মানে কি তুমি সাহায্য করো না, না। বুঝতে পারলেন? লা জি তাংসুর। হুজুর। হ্যাঁ, লা তানসুর। হ্যাঁ, এটার একটা সহজ ওয়ে আছে, সেটাও আমরা পড়বো। হ্যাঁ, ক্লাস শেষে আমরা এই যে কিভাবে আমরা কাউকে নেগেটিভ অর্ডার করব, কিভাবে পজিটিভ অর্ডার করব, এই দুইটাই আমরা ইনশাল্লাহ দেখবো। হ্যাঁ, জি হুজুর। ওকে। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম? শব্দটা বলছে লিমাদা, কেন, আনা জাওয়ানু, আমি ক্ষুধার্ত। ক্ষুধার্ত, আমি ক্ষুধার্ত। রাইট। এখন আজ-জাওজাতু, আজ-জাওজাতু স্ত্রী বলতেছে, আজ-জাওজাতু স্ত্রী বলতেছে আজ-জাওজাতু লাদাইনা, আজ-জাওজাতু। লাদাইনা দুয়ুফুন, লাদাইনা দুয়ুফুন, লাদাইনা দুয়ুফুন, আমাদের মেহমান আছে, আমাদের কি আছে? মেহমান আছে। মেহমান। লাদাইনা, লাদাইনা শব্দের অর্থ হচ্ছে আমাদের আছে। লাদাইনা অর্থ কি? আমাদের আছে। আমাদের আছে। লাদাইনা অর্থ আমাদের আছে। আমাদের আছে। Right. লাদাইনা আমাদের আছে। দুয়ুফুন মানে হচ্ছে মেহমান, গেস্ট। দুয়ুফুন মানে কি? মেহমান। তাহলে আমাদের গেস্ট রয়েছে, তাহলে কি বলবো? লাদাইনা দুয়ুফুন, আমাদের মেহমান আছে, মেহমান আছে। এখানে আমরা এই টেবিলটাকে চাইলে ওই যে আমরা 14টা পড়ছিলাম না, সেটার সাথে অ্যাড করে ফেলতে পারবো। হ্যাঁ, এখানে এই যে আমরা এখান থেকে 14টা পড়েছিলাম, জি। এই 14টা পড়েছিলাম, তাই না? এই 14টাতে আমরা এটা করতে পারবো। তাহলে বলুন তো কি হবে? লাদাইহি, লাদাইহিমা, লাদাইহিম, লাদাইহা, লাদাইহিমা, লাদাইহিন্না। এখানে কি হবে? লাদাইকা, লাদাইকুমা লাদাইকুম, লাদাইকুম লাদাইকা, লাদাইকি লাদাইকুমা লাদাইহি লাদাইনা, লাদাইনা লাদাইকা, লাদাইকা, লাদাইনা, তাই না? লাদাইনা। জি হুজুর। Right. এখন এই জায়গায় প্রশ্ন আপনাদের হয় যে আমরা এখানে বলার সময় কি বললাম? লাদাই হি বলেছি, তাই না? আসলে তো এখানে লাদাই হু হওয়া উচিত, তাহলে লাদাই হি কেন বলতেছি? প্রশ্ন আসে না? জি হুজুর। এই যে মনে রাখবেন, এই যে এই 4টা দমির হু, হুমা, হুম, হুন্না, এইগুলোর ইমিডিয়েট পূর্বে যদি ইয়া সাকিন চলে আসে, কি চলে আসে? ইয়া সাকিন। এরকম ইয়া থাকবে যে ইয়াতে সাকিন থাকে, অথবা তার পূর্বে ইমিডিয়েট কোনো হরফে যদি কাসরা থাকে, অথবা এই ইয়াটা যদি ডটলেস থাকে। তাহলে তিনটা প্রশ্ন, তিনটা কথা। যদি ইয়া সাকিন থাকে, কাসরা জের থাকে, অথবা ডটলেস ইয়া থাকে, তখন এই 4টা দমিরই হু থেকে হি হয়ে যায়। বুঝতে পারলেন? জি। তাহলে কি কথাটা বললাম? এই যে এই দুটা যেহেতু একই রকম, এই জন্য এই দুটাকে একটা ধরা হয় আর কি। মূলত হয় হচ্ছে 5টা। এই দুইটা যেহেতু একই, এই জন্য এই দুইটাকে একটা করে ধরা হয়। তাহলে এই 4টা দমিরের পূর্বে যদি কাসরা থাকে, ইয়া সুকুন থাকে, অথবা ডটলেস ইয়া থাকে, তখন এগুলো কি হয়ে যায়? হু থেকে কি হয়ে যায়। জেরি হয়ে যায়। এখন দেখুন, শব্দ পড়েছিলাম, শব্দ যে শব্দটা হচ্ছে লাদা। কি শব্দ এটা? লাদা এরকম শেষে ইয়া সাকিন রয়েছে। এখন যেহেতু শেষে ইয়া সাকিন, তাহলে ইয়া সাকিনে পরে যেহেতু এই দমির গুলো অ্যাড হচ্ছে, তাহলে এই 4টার ক্ষেত্রে কি হয়ে যাবে? সেটা হা থেকে হি হয়ে যাবে। লাদাই হি, লাদাইহি লাদাই হিমা, লাদাই হিম, লাদাই লাদাইহিন্না হা। এইখানে কিন্তু পরিবর্তন হবে না, তাই না? এটা কি থাকবে? লাদাই হাই থাকবে। এইখানে পরিবর্তন হবে লাদাই হিমা, লাদাই হিন্না। তাহলে এই কয়টাতে শুধুমাত্র পরিবর্তন হয়ে
বাকিগুলো সেম, লাদাইকা, লাদাইকুমা, লাদাইকুম, লাদাইকি, লাদাইকুমা, লাদাইকুন্না, লাদাইয়া, লাদাইনা। লাদাইনা। তাহলে এই 4টা 2 মিনিটের ক্ষেত্রে একটা স্পেশাল গ্রামার রয়েছে, সেটা বলে দিলাম, তাই না? কি গ্রামার বলুন তো? হু, হুমা, হুম, ইয়া হুন্না। এই 2 মিনিটের পূর্বে যদি কাসরা যদি থাকে, ইয়া সাকিন থাকে, ডটলেস ইয়া থাকে, অথবা সাকিন যুক্ত ইয়া থাকে, তাহলে এগুলো হু থেকে হি হয়ে যাবে, হুমা থেকে হিমা হয়ে যাবে, হুম থেকে হিম হয়ে যাবে, হুন্না থেকে হিন্না হয়ে যাবে। হিন্না। হিন্না, বুঝতে হ্যাঁ। পারলেন? জি হুজুর। আর একটু বলে যেমন দেন। আমরা গত ক্লাসে পড়েছি কি, ফি পড়েছিলাম। ফি অর্থ কি? মধ্যে। 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 এখন ফি ফি, অর্থ ফি মধ্যে। প্লাস হু, তাহলে হুমা, ফি হুম, ফি হি হবে। হুন্না। এই কয়েকটা পরিবর্তন হয়। এখন যদি আমরা ফির সাথে অ্যাড করি, তাহলে এগুলো কি হবে? ফিহি। হাজের ফি, ফিহি, তাই না? এরপরে বলেন, ফি হি, হি হি ফি ফিহিম। হিমা, হিমা, ফি হিমা হিম, ফি ফি হিন্না, ফিহিম। ফিহিম, ফিহিম। তাই না? ফিহিম। ফি, ফিহিন্না। হিন্না, রাইট, ফি হিন্না। হিন্না, তাই হিন্না। না? মহিলা ফিহিন্না। শব্দ এখানে যদি আমরা এই যে লাদা দিয়ে দেখি, লাদা, লাদা আমরা বললাম না, লাদা অর্থ হচ্ছে আমার আছে। লাদা অর্থ কি? মূলত আছে আর কি, তাই না? তাহলে এখানে শুধু আমি বলে দিলাম লাদা, এই শব্দ অ্যাড করে দেই, লাদা, লাদা, তাই না? জি হুজুর। লাদা মূলত এই যে এটা, হ্যাঁ, লাদা। তাহলে দেখুন তো এখানে ডটলেস ইয়া চলে আসলো না? ডটলেস ইয়া আছে, জি জি হুজুর। হুজুর। ডটলেস ইয়া আসছে। তবে ডটলেস ইয়ার ব্যাপারে মনে রাখবেন, ডটলেস ইয়া যখন শব্দের মাঝখানে থাকে, তখন সেটা ডটলেস থাকে না, তখন তখন সেটা পরিবর্তন পূর্ণ হয় না। ইয়া হয়ে যায়। এখন দেখুন এই যে ডটলেস ইয়া যেটা আমরা পড়লাম, এই ডটলেস ইয়াটাকে যদি আমরা হুর সাথে যুক্ত করি, তখন কি এটা কি শব্দের মাঝখানে চলে আসবে না শেষে থাকবে? মাঝখানে। মাঝখানে চলবে। মাঝখানে। যখন মাঝখানে আসলো, তখন সেটা ইয়ার রূপ নিয়ে নেবে। এই জন্য বলা হয় লাদাইহি। কি বলে? লাদাইহি। মহিলার লাদাইহি। এরপরে হিমার ক্ষেত্রে কি হবে? হিমা, লাদাই, লাদাইহিমা। লাদাই হিমা, লাদাই হিমা, লাদাই রাইট, হিম, লাদাই রাইট। হিমা, এরপরে বলবেন লাদাই হিম, লাদাইহু। লাদাইহু। এরপরে বলবেন লাদাইহিন্না। লাদাই লাদাইহিন্না। হিন্না, লাদাই হুন্না, হুন্না কেন? হিন্না, হিন্না, লাদাইহিন্না। লাদাই এই যে হিন্না, লাদাই হিন্না। তাহলে লাদাইহিন্না। দুইটা আমরা পেলাম, তাই না? লাদাই। বলেন না কেন দুইটা পেলেন না? জি জি হুজুর। হুজুর, লাদাই জি হিন্না। হুজুর। পরে আমরা আরেকটা যেটা পড়েছিলাম, যদি ইমিডিয়েট পূর্বে কি থাকে? কাসরা থাকে, তাই না? কাসরা। কাসরা, কাসরা যদি কোনো থাকে। এমন কোনো শব্দ থাকে যেখানে কাসরা রয়েছে। দেখুন আমরা বি হারফুল জার পড়েছিলাম। বি, বি অর্থ হচ্ছে জি সাথে। কার ডিভাইস থেকে প্রচুর আওয়াজ আসতেছে? উমর ফারুক, আপনার ডিভাইস থেকে আওয়াজ আসতেছে, হ্যাঁ? ওকে। তাহলে বা কাসরা বি অর্থ আমরা গত ক্লাসে কি বললাম? অর্থ কি? সাথে বা দ্বারা, সাথে। তাই না? জি হুজুর, সাথে বা দ্বারা। এখন যদি আমি বলি তার সাথে, তার সাথে, তাহলে কি হবে? বিহি, বি বিহি, প্লাস হু কি হয়ে যাবে? বিহি, বিহি, বিহি। বিহিমা, বিহিমা, তাদের বিহিমা। দুইজনের সাথে। বিহি বিহুম। হিম, বিহিম, বিহিম, বিহুম বলতেছে, কি হবে? বিহিম। বিহিম, 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 বিহিন্না। বিহিন্না, বিহিম না। তাহলে হিমা এখান থেকে আমরা কি পেলাম? যদি বি, এই 4টা দমিরের পূর্বে কাসরা যুক্ত, কাসরা সাকিন যুক্ত ইয়া থাকে, অথবা ডটলেস ইয়া থাকে, বা কাসরা যুক্ত কোনো শব্দ থাকে, তাহলে এইগুলো পরিবর্তন হয়ে হিটা, হুটা হি হয়ে যাবে, হুমাটা হি হিমা হয়ে হয়ে যাবে, যাবে। হুমটা হিম হয়ে যাবে, এবং হুন্নাটা হিন্না হয়ে যাবে। ক্লিয়ার এটা? জি জি হুজুর, রাইট, ওকে, মাশাআল্লাহ, আপনারা খুব সুন্দর বুঝে গেছেন, সহজে। ওকে, তাহলে এইখান থেকে আমরা পড়লাম, সে বলছে আজ্জাউজাতু লাদাইনা দুয়ুফুন, আমাদের মেহমান মেহমান রয়েছে, আছে, আমাদের কাছে কি আছে? মেহমান আছে, কিছু মেহমান মেহমান গেস্ট আছে। আমাদের। তাহলে ওই যে তাকে যে খেতে নিষেধ করলো, এটা রিজনটা বলে দিল যে কেন খেতে নিষেধ করছি, যে লাদাইনা দুয়ুফুন, আমাদের কিছু
মেহমান আছে, মেহমান আছে। রাইট। দুই এখন ওই যে স্বামী সে বলতেছে, স্বামী আরবি জানি কি বললাম আমরা? জাউজুন। জাউজুন বা আজ-জাউজু। আচ্ছা, জাউজুন এবং আজ-জাউজের জাউজু মধ্যে পার্থক্য কি বলবেন তো? নির্দিষ্ট অনির্দিষ্ট। নির্দিষ্ট অনির্দিষ্ট, ডেফিনিট ইনডেফিনিট, তাই না? জি জাউজুন অনির্দিষ্ট, আজ-জাউজু নির্দিষ্ট। মাশাআল্লাহ, রাইট, আহসানতা। এখন বলছে লাদাইনা দুয়ুফুন। এই যে লাদাইনা দুয়ুফুন, আমাদের কাছে মেহমান আছে। মান, মান মানে হচ্ছে তারা কারা। মান মানে কে বা কে কারা, বা কারা কে বা তারা কে বা কারা। হ্যাঁ, লাদাইনা দুয়ুফুন মান, আমাদের মেহমান কে, আমাদের মেহমান কে। লাদাইনা দুয়ুফুন মান, আমরা যে বললাম যে আমাদের মেহমান আছে, তাহলে আমাদের মেহমান গুলো কে, এই প্রশ্ন করতেছি। এরপরে আজ-জাউজাতু, আজ-জাউজাতু, স্ত্রী বলছে ওয়ালিদি, কি? ওয়ালিদি আমার পিতা। পিতা, ওয়ালিদাতি আমার মাতা। মাতা, ওয়ালিদাতি, وآخي এবং আমার মাতা। ওয়া আখি, ওয়া আখি অর্থ কি? ভাই, ভাই ভাই। ভাই। শুধু ভাই বললে হবে না, আখুন অর্থ আমার ভাই, ভাই, আমার ওয়া ভাই। আখি ওয়া অর্থ আমার আমার ভাই ভাই। এবং আমার এই আমার ভাই। উত্তরটা আপনারা পরীক্ষায় অনেকেই করেছেন। ওই জায়গায় আমি নাম, ওখানে আমরা ওয়ার্ড দিয়েছি ইসমুন, অর্থ কি? ইসমুন লিখতে, ওই জায়গায় লিখছি ইসমি, আমার নাম। শুধু যদি লেখা থাকে নাম, লেখা আছে নাম, তাহলে এটাকে যদি আপনাকে ট্রান্সলেট করতে দেওয়া হয়, তাহলে আপনি কি আমার নাম বলতে পারবেন? না শুধু নামটাই না, বলতে শুধু হবে, নাম তাই না? লিখতে হবে। নামটাই বলতে হবে। তাহলে নাম যেটা সেটা বলবেন যে ইসমুন অর্থ হচ্ছে নাম। ওই জায়গায় আপনারা লিখছেন ইসমি, আমার নাম, আখি আমার ভাই, তাহলে এগুলো তো ভুল হইলো, তাই না? সামনে থেকে এগুলো খেয়াল করতে হবে। তার স্ত্রী কি বললো? ওয়ালিদি ওয়া ওয়ালিদাতি ওয়া আখি, আমার পিতা, আমার মাতা এবং আমার ভাই। ভাই, এখন কারা এটা সে বলে দিল, তাই না? হুম, আজ-জাউজু, এই যে আজ-জাউজু, স্বামী বলছে আইনা দুয়ুফু। আইনা অর্থ হচ্ছে কোথায়, আইনা অর্থ কি? কোথায় কোথায়, আইনা দুয়ুফু, মেহমানগণ কোথায়, মেহমানগণ কোথায়, কোথায়, মেহমানরা কোথায়। আইনা দুয়ুফু, মেহমানরা কোথায়। আইনা দুয়ুফু, মেহমানরা কোথায়, মেহমানরা কোথায়। বুঝতে পারলেন? Right. তাহলে আজ-জাউজু, স্বামী বলল আইনা দুয়ুফু, মেহমানরা কোথায়। বুঝতে পারলেন? অর্থ ক্লিয়ার? না বুঝলে কিন্তু বলবেন, তাই না? অবশ্যই বলতে হবে। এখন বলছে ফি গুরফাতিল জুলুসি। বলুন, আমরা গুরফাতিল জুলুস কি পড়েছিলাম? গুরফাতে মানে বসার রুম, বেডরুম। বসার রুম, কামরা। বসার রুমে, তাই না? বেডরুমে। ফি গুরফাতিল জুলুসি, বসার রুমের মধ্যে। ফি অর্থ কি রুমে করলাম? বসা। কি অর্থ? মধ্য, মধ্যে, মধ্য না কি? মধ্যে, মধ্যে। মধ্যে। তাহলে ফি গুরফাতিল জুলুসি মানে কি? বসার রুমে বসার মধ্যে মধ্যে। মধ্যে, মেহমানরা কোথায় আছে এটা কি বলে দিল? ফি গুরফাতিল জুলুসি, বসার রুমের মধ্যে। মধ্যে। বুঝতে পারলেন? তাহলে এই হুজুর। ছিল আমাদের কনভারসেশন। এখন এটা একটু আমরা আমাদের বই থেকে দেখে আসি। আপনাদের এখন তো আমরা লিখে পড়লাম, তাই না? বইয়ে দেখি আমরা এখানে কি। তাহলে প্রথমে সালাম, এরপরে এখান থেকে স্বামী বলছে আজ-জাউজু, স্বামী বলল আনা জাওয়ানু জিদ্দান, আমি খুবই ক্ষুধার্ত, প্রচন্ড আমি ক্ষুধা। প্রচন্ড ক্ষুধার্ত। আজ-জাউজাতু, স্ত্রী বলছে আল গাদাউ আলাল মাইদাতি। আল গাদাউ অর্থ দুপুরের খাবার খাবার। টেবিলে লাঞ্চ, তাই না? জি। দুপুরের খাবার।
লাঞ্চের খাবার, লাঞ্চ দুপুরের খাবার। আল গাদা ওয়াল মাইদাতি, দুপুরের খাবার টেবিলের উপরে, মানে খাবার টেবিলের উপরে, এক কথায় খাবার টেবিলের টেবিলের উপর। উপরে। আলা অর্থ কি? আলা উপরে উপরে, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, আজদাউজ আবার স্বামী বলছে মা হাদা, এগুলো কি? মা হাদা, এগুলো কি? কি এখন সে বলছে সামাকুন ওয়া লাহমুন ওয়া আরুজুন ওয়া দাজাজুন ওয়া সালাতাতুন ওয়া ফাকিহাতুন। সবগুলো অর্থ আমরা জানি, তাই না? জি হাদা কাসীরুন জিদ্দান, এগুলো অত্যাধিক অনেক। বেশি হাদা বেশি কাসীরুন জিদ্দান, এগুলো তো বিশাল, অনেক। খুব বেশি লা তাকুল, লা তাকুল, তুমি খেও না, খেও না। ইজলিস, একটু বসো। ইজলিস অর্থ একটু বসো বসো। থামো। আজ্জাউজু, স্বামী বলছে আনা লিমাদা, কেন? আনা জাওআনু, আমি ক্ষুধার্ত, আমি ক্ষুধার্ত। আজ্জাউজাতু, স্ত্রী বলল লাদাইনা দুয়ুফুন, আমাদের কাছে কিছু মেহমান আছে। লাদাইনা দুয়ুফুন, আমাদের কাছে মেহমান মেহমান রয়েছে। আছে। আজ্জাউজু, স্বামী বলছে লাদাইনা দুয়ুফুন মান, লাদাইনা আমাদের কাছে মেহমান কারা? লাদাইনা দুয়ুফুন মান, মেহমান কারা? কারা। বা আর জাউজাতু, স্ত্রী বলছে ওয়ালিদি ওয়া ওয়ালিদাতি ওয়া আখি, আমার বাবা, আমার মা, আমার মা এবং আমার এবং আমার ভাই। ভাই। আমার বাবা, আমার মা এবং আমার ভাই। ভাই ওয়ালিদি ওয়া ওয়ালিদাতি ওয়া আখি, আমার বাবা, আমার মা এবং আমার ভাই আজ-জাউজু আইনা দুয়ুফু, আইনা দুয়ুফু, মেহমানগণ কোথায়? ফি গুরফাতিল জুলুসি, ফি গুরফাতিল জুলুস, জুলুসি বসার রুম বসার রুমে। তাহলে বলুন তো, এই কনভারসেশনের সবগুলো শব্দের অর্থ আপনারা ক্লিয়ার না সকলেই? ইনশাআল্লাহ। একটু জোরে, যেটা আসতে হয়ে গেল মানে কি ক্লিয়ার না, তাই না? না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। বুঝেছেন? কোনো ডাউট আছে? বুঝেন নাই এরকম হয়েছে কারো এখানে? কোনো শব্দ বুঝেন নাই? অর্থগুলো ক্লিয়ার সবাই? ওকে, ইনশাআল্লাহ, ঠিক আছে। এইবার এখান থেকে আমরা এই শব্দগুলো একটু প্রথমে দেখে এরপরে আমরা প্রশ্নগুলো দেখবো। হ্যাঁ, তাহলে এখানে এই যে এখানে এটা কি লেখা? দুয়ুফু, দুয়ুফ অর্থ কি? মেহমান মেহমান। মেহমান, Right. এটা কি লেখা? যে এটা জাওয়ানুন মানে ক্ষুধার্ত। জাওআনু, জাওআনুন। ক্ষুধার্ত, তাই না? এটা কি লেখা? এটা মায়েদা মাইদা, মাইদাতুন, তাই না? মাইদা, টেবিল। মাইদাতুন। টেবিল, এটা কি লেখা? এটা এটা আমরা পরীক্ষায় লিখেছি আমরা অনেকবার। সালাত সালাতাতুন, 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 বলেন সালাত। ইয়াজলিসু অর্থ কি? মেহমান সে বসছে। ইয়াজলিসু অর্থ সে বসবে বসছে, তাই না? তাহলে আনা, আনা কি হবে? আনা আনা মানে আজলিসু আনা সালেস, আনা আনা আপনাকে কি আজলিসু এখন আনা আমি এটা জিজ্ঞেস করতেছি? না ভার্বে যখন আসা হবে তখন আনা মানে আমি এটা জিজ্ঞেস করতেছি না। আনা আজলিসু, নাহনু নাজলিসু, আনতা তাজলিসু তাজলিসু, আনতি তাজলিসিনা তাজলিসিনা, হুয়া ইয়াজলিসিনা ইয়াজলিসু ইয়াজলিসু, ইয়াজলিসিনা, হুয়া ইয়াজলিসু, হিয়া ইয়াজলিসু ইয়া তাজলিসু তাজলিসু। দুঃখের বিষয় হলো এখন আপনারা এই ছয়টা এখনো খুব স্ট্যান্ডার্ড লেভেলে বলতে পারতেছেন না। এখানে বলেন ওয়াইফ আরবি কি? ওয়াইফ জাওজাতুন
জাতুন হাজবেন্ড হাজবেন্ড জাউজুন জাউজুন মুরগি মুরগি আরবি কি মুরগি দাজাজাতুন দাজাজুন দাজাজাতুন গোশত লাহাম গোশত লাহাম লাহমুন 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 তাই না জি লাহমুন এখন লাহমুন আমরা যে কনভারসেশনটা করলাম এই কনভারসেশন থেকে এখানে কয়েকটা প্রশ্ন দেওয়া হয়েছে এই প্রশ্নগুলোর উত্তর আমরা দেখি পারি কিনা তাই না দেখতে হবে না যে এগুলোর উত্তর আমরা পারতেছি কিনা রাইট এখন এখানে প্রশ্ন করা হয়েছিল মানিল জাওয়ানু যদি কে কে ক্ষুধার্ত আপনাকে এই প্রশ্ন করা হয় মানিল জাওয়ানু ক্ষুধার্ত কে কে ক্ষুধার্ত তাই না জি রাইট এই জায়গায় যদি আপনাকে এইভাবে প্রশ্ন করা হয় আমরা একটা টেবিল নিয়ে নিই এই যে এইখানে একটা টেবিলে একটু বড় করে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন টেবিলটা জি এখানে আমরা দিলাম হচ্ছে সুওয়ালুন সুওয়াল অর্থ হচ্ছে প্রশ্ন সুওয়াল অর্থ কি প্রশ্ন প্রশ্ন আমরা ওই যে বলি না সওয়াল জবাব সওয়াল জবাব। জবাব হবে জবাব তাহলে সুওয়াল অর্থ হচ্ছে প্রশ্ন জবাব অর্থ হচ্ছে উত্তর উত্তর তাহলে এখানে বলুন মানিল জাওয়ানু এই যে মানিল জাওয়ানু ক্ষুধার্ত কে কে উত্তর কি কে ক্ষুধার্ত ছিল জাউজু জাউজুন আল জাউজুন জাউজু আজ-জাওজু তাই না? আজ-জাওজু জাউজু জাওয়ানু জাওয়ানু তাই না আজ-জাওজু জাওয়ানু স্বামী জওয়ান ক্ষুধার্ত সেকেন্ড প্রশ্ন আইয়ু ওয়াজাবাতিন আইয়ু ওয়াজিবাতিন আলাল মাইদাতি ওই যে আমরা মাইদাতি বললাম না যে খাবার টেবিলের উপরে এখন বলছে আইয়ু ওয়াজবাতিন আলাল মাইদাতি প্রশ্ন বুঝতে হবে আইয়ু ওয়াজবাতিন কোন খাবার আলাল মাইদাতি টেবিলের উপরে উপরে কোন বেলার আইয়ু খাবার ওয়াজবাতিন আলাল মাইদাতি কোন কোন খাবারটি ওয়াক্তের খাবার টেবিলের কোন উপরে ওয়াক্তের রয়েছে খাবার টেবিলের উপরে বলেন কোন ওয়াক্তের খাবার ছিল আল গাদা আল গাদাউ আলাল আলাল মাইদাতি উত্তরটা আল গাদাউ আলাল মাইদাতি বুঝতেছেন জি কথা বলতে হবে আল গাদাউ আলাল মাইদাতি মাইদাতি এখন বলতেছে মা তাআমুল গাদাই এই যে মা তাআমুল গাদাই দুপুরের খাবার কি কি দুপুরের খাবার কি এখানে ওই যে বললো না দুপুরের খাবার কি কি তখন সে কি কি বলেছিল তামাকুন তামাকুন সালাতাতুন লাহমুন তাই না? লাহমুন দাজাজুন দাজাজুন রাইট সালাতাতুন দাজাজুন ওয়া আরুজুন বলেছিল তাই না আরুজুন রাইট ওয়া আরুজুন ওয়া সালাতাতুন তাই না সালাদাতুন জি ওয়া সালাতাতুন ওয়া ফাকিহাতুন ফাকিহাতুন রাইট এটা বলেছিল হ্যাঁ সামাকুন দাজাজুন লাহমুন আরুজুন সালাতাতুন ফাকিহাতুন এরপরের প্রশ্ন বলছে মানির দুয়ুফু মানির দুয়ুফ দুয়ুফু এই যে দুয়ুফ মেহমান যে বললো এরা কারা মানির দুয়ুফু মেহমানরা কারা উত্তর কি ওয়ালিদি ওয়ালিদি এখন ওয়ালিদি ওয়ালিদি ওয়ালিদাতি ওয়া কথা শুনেন ওয়ালিদাতি আচ্ছা এখন শুনেন আমারটা ওয়ালিদি মানে কি আমার পিতা তাই না জি তাহলে আমার পিতা বলে তো উত্তর হলো না এখানে মূলত কার পিতার কথা বলা হচ্ছিল স্ত্রীর পিতার কথা না স্ত্রীর পিতা এবং ভাই তাহলে পিতা মাতা স্ত্রীর ভাই পিতা বলতে হবে ওয়ালিদুজ জাওজাতি ওয়ালিদুজ জাওজাতি বুঝতে পারলেন এখন এটা আমরা একসাথে বলে ফেলবো ওয়ালিদু ওয়া ওয়ালিদাতু
ওয়া আখুজ জাওজাতি, ওয়া আখুজ জাওজাতি, মানে পিতা মাতা এবং ভাই এগুলো কার? স্ত্রীর। স্ত্রীর ভাই মাতা এবং পিতা, স্ত্রী ভাই মাতা এবং পিতা, তারা ছিল হচ্ছে মেহমান, তাই না? এখন বলছে আইনা, আমাদের এই উত্তরটা আর একবার হুম, একটু বোঝাই দিন। আইনা হুম, আইনা হুম, তারা তারা কোথায়? কোথায়? আইনা হুম, তারা কোথায়? কোথায়? তারা ফি কোথায় বলেন, ফি কোথায় ছিল? গুরফাতি জুলুস, ফি গুরফাতি জুলুস। রাইট, গুরফাতিল জুলুসি। গুরফাতি ফি জুলুস, গুরফাতিল জুলুসি, তারা কোথায়? ফি ফি গুরফাতিল, গুরফাতিল জুলুস। ডাইনিং রুমে। তারা ডাইনিং রুমে, তাই না? এখন এরপরে এখানে যে প্রশ্ন করছে আইনা হাদাল হিওয়ারু, আইনা হাজাল হিওয়ার। এটা হিওয়ারু, কোন প্রশ্ন করছে এই যে কোন কথোপকথন, এই কোন কথোপকথনটা কথোপকথন কোথায় থেকে হয়েছে? নেওয়া হয়েছে? আইনে কোথায় কোথায়, হয়েছে? হাদাল আইনা হাদাল হিওয়ার, এই কথোপকথনটি কোথায়? কোথায় ছিল কোথায়? এটা? এটা আল আসা, হিয়ারু বাইনা আজওয়াজু ওয়াল না না, আল হেওয়ারু সালিসু। রাজাস। এখানে আপনার ওই যে আত-তাআম ওয়া শারাব বলে দিতে পারেন, হ্যাঁ? ফেলানি পানি খাও। আইনা হাদাল হিওয়ার, হাদাল হিওয়ার ফি তাআমি ওয়াশ শারাবি, হাদাল হিওয়ার ফি তাআমি ওয়াশ শারাবি, বুঝতে পারলেন? অথবা হাদাল হিওয়ার ফিল হিওয়ার সালিসি, তৃতীয় কথোপকথনে। এখানে এটা বলবেন যে হাদাল হিওয়ারু ফিল ওয়াহদাতিল খামিসাতি মিনাত তাআমি ওয়াশ শারাবি, বুঝা গেল? যদি এই প্রশ্ন থাকে তখন আপনাকে উত্তর দিতে হবে হাদাল হিওয়ার ফিত তাআমি ওয়াশ শারাবি, বুঝতে পারলেন? এই যে ফিত তাআমি ওয়াশ শারাবি, হাদাল হিওয়ারু ফিত তাআমি ওয়াশ শারাবি, খাবার দাবার বিষয়। এখন বলছি মাযা তাকুলু ফিল গাদাই, মাযা, আপনাকে প্রশ্ন করছে মাযা তাকুলু, তাকুলু তুমি কি খাও? ফিল গাদাই, আপনি, আমরা গদা, এই দুপুরে কি খাই? ভাত খাই। মাযা তাকুলু ফিল গাদাই, আমরা তুমি দুপুরে কি খাও? তাহলে এবার উত্তর বলেন আনা আকুলু, আকুল, আকুলু, কি খাই? কুলুর, সামাকান তামাকা, ওয়া আরুজ্জান, তাই না? এই যে সামাকান ওয়া আরুজ্জান, আমি মাছ এবং ভাত খাই। আমরা কি খাই? মাছ মাছ আর এবং ভাত খাই। ভাত খাই, বুঝতে পারলেন? তাহলে এখান থেকে এই যে যে আমরা প্রশ্নগুলো পড়লাম, এই প্রশ্নগুলো একটু আপনারা এটাকে দেখে নিতে হবে, হ্যাঁ? এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, যেন আপনারা এর পরবর্তী সময় আপনারা যখন এই প্রশ্নগুলো পড়বেন তখন যেন আপনারা পড়তে পারেন, এগুলো পরীক্ষায় থাকবে, হ্যাঁ? আজকে ইনশাল্লাহ আমরা আল ওয়াহদাতুল খামিসাতু এর 3টা হেওয়ার শেষ করলাম। 3টা হেওয়ারের তৃতীয় নাম্বার যে হেওয়ারটা পড়লাম এটার প্রশ্নগুলো করলাম। যেহেতু আমাদের প্রথম এবং দ্বিতীয় হেওয়ারটা আপনারা অলরেডি পড়ে ফেলেছেন, এই জন্য আমরা এই যে বিরতির পরে সেই প্রশ্নের উত্তরগুলো ইনশাল্লাহ পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, হ্যাঁ? জি হুজুর। রাইট, এবং আমাদের সেমিস্টার 2 এর মিড টার্ম কিন্তু চলে আসতেছে, হ্যাঁ? এটার জন্য আপনারা প্রস্তুত হয়ে যেতে হবে, বুঝতে পারলেন? তাহলে আমরা এখন এই 3-4 মিনিট একটু বিরতি নিব, এরপরে ইনশাল্লাহ আমরা নতুন পড়াটা শুরু করবো ইনশাল্লাহ। ওকে ওকে, আসসালামু আলাইকুম। তাহলে এখান থেকে আমরা এই যে আমরা আল হিওয়ারুস সালিসু যেটা ছিল, সেটা এখান থেকে তৃতীয় কথোপকথনে এই প্রশ্নগুলো আমরা পেয়েছিলাম, তাই না? আমরা এই প্রশ্নগুলো থেকে এই উত্তরগুলো নেওয়ার চেষ্টা করলাম, এগুলো হচ্ছে প্রশ্নের উত্তর, তাই না? এখন আমরা, আপনারা ওই যে ইয়ে পড়েছিলেন, প্রথম কথোপকথনটা পড়েছিলেন, মনে আছে আপনাদের? প্রথম কথোপকথন কাসিম এবং সালিমের মাঝে, তাই না?
বাইনা কাসিমিন ওয়া সালিমিন। বাইনা অর্থ কি? মাঝে। বাইনা অর্থ মাঝে। মাঝে। তাহলে কাসিম এবং সালিমের মাঝে, বাইনা কাসিমিন ওয়া সালিম, এই দুইজনের মাঝে কথোপকথন। তো এখান থেকে প্রশ্ন ছিল যে, বলছে ইলা আইনা ইয়াযহাবু সালিমুন, সালিম কোথায় যাচ্ছে? তাহলে আমরা আমাদের কথোপকথনে পড়েছিলাম যে সালিম বলছে, প্রথমে কাসিম প্রশ্ন করেছিল আইনা তাযহাবু ইয়া সালিমু, সালিম বলছে ইলাল মাতআমি, কোথায় যাচ্ছে সে? রেস্টুরেন্টের দিকে। রেস্টুরেন্টে যাচ্ছে, তাই রেস্টুরেন্টের না? দিকে। সে রেস্টুরেন্টের দিকে যাচ্ছে। তাহলে এই প্রশ্নগুলো এখান থেকে আমরা একটু ক্লোজ করে নেই। এখন এখানে আমি প্রশ্ন লিখলাম, ইলা, ইলা অর্থ কি আমরা পড়েছি? ইলা অর্থ কি? দিকে। 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 আইনা অর্থ আয়না মানে আর কোথায়? কোথায়? কোথায়। যাহাবা ইয়াযহাবু অর্থ হচ্ছে যাওয়া, তাহলে ইয়াযহাবু অর্থ সে যাচ্ছে, তাই না? জি। তাযহাবু ইয়াযহাবু এখন সে এখান যাচ্ছে। থেকে যে সেটা হচ্ছে সালিম, সে কে? সালিম। তাহলে সালিম। এখানে প্রশ্ন হচ্ছে ইলা আইনা ইয়াযহাবু সালিমুন, সালিম কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? ইলা আইনা ইয়াযহাবু সালিমুন, সালিম কোথায় কোথায় যাচ্ছে? যাচ্ছে? সালিম কোথায় যাচ্ছে? তাহলে বলুন সালিম কোথায় যাচ্ছে? রেস্টুরেন্টে। আমি বললাম রেস্টুরেন্টে। ইয়াযহাবু, ইয়াযহাবু সালিমুন, ইয়াযহাবু সালিমুন, সালিম যাচ্ছে যাচ্ছে ইলাল মাতআমি, ইলাল ইলাল মাতাম। মাতা। মাতআমি। মাতআমুন অর্থ আমরা পড়েছি। মাতআমুন অর্থ কি? রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট বা রেস্তোরাঁ, হোটেল, তাই না? ইয়াযহাবু সালিমুন ইলাল মাতআমি, সালিম রেস্টুরেন্টে যাচ্ছে। এরপর এখানে বলছে মান, মান অর্থ মানে কে, কে? হুইচ, কে? তাই না? মান কে। মান কে, মান, মান ইয়াকুলু কে খায়, সালাসা, সালাসা অর্থ আমরা কি পড়েছি? সালাসা তিন। তিন তিন, বেলা। তাই না? তিন এরপরে তিন। আমরা ওয়াজাবাতুনের বহুবচন করলাম, ওয়াজাবাতিন, তিন। তাই না? ওয়াজাবাতিন। মান ইয়াকুলু সালাসা ওয়াজাবাতিন, কে তিন বেলা খায়? কে তিন বেলা খায়? কে তিন বেলা খায়? সলিমুন। সালিমুন। তাহলে উত্তর বলেন এবার। সালিমুন ইয়াকুলু সালাসা ওয়াজাবাতিন, তাই না? সালিম তিন বেলা খায়। 3 বেলা। এখানে শুধু সালিমুনটা অ্যাড করবেন, এই যে সালিমুন অ্যাড করে সালিমুন। ওইখান থেকে কপি পেস্ট করে দিবেন। পেস্ট করলেই হয়ে যাচ্ছে। সালিমুন শুধু ইয়াকুলু সালাসা মাং বাদ দিয়ে শুধু সলিমুন ওয়াজাবাতিন। হয়ে যাচ্ছে। মান বাদ দিতে হয় হুজুর। শুধুমাত্র মানের জায়গায় সালিমুন লিখে দিবেন, তাহলেই হয়। হ্যাঁ, জি হুজুর। রাইট। এরপর এখানে বলছে মান ইয়াকুলু ওয়াজবাতান ওয়াহিদাতান, সিমিলার মান প্রশ্ন। মান ইয়াকুলু ওয়াজবাতান না। ওয়াহিদাতান, ওয়াহিদাতান মানে কি? এক, তাই এক না? বেলা। এক বেলা, রাইট। তাহলে এক কথা বললো মান ইয়াকুলু ওয়াজবাতান ওয়াহিদাতান, কে এক বেলা খায়? কে এক বেলা খায়? এখন এইটাকে কপি করে এই জায়গায় নিয়ে শুধুমাত্র এখানে মানের জায়গায় কি মানটা বসিয়ে দিবেন? উঠায় দিয়ে কাসিম। কাসিম, কাসিম, কাসিমুন বসিয়ে দিলেই হবে, তাই না? কাসিমুন কাসিম, ইয়াকুলু ওয়াজবাতান ইয়াকুলু ওয়াহিদাতান, ওয়াহিদাতান, ওয়াহিদাতান। কাসিমুন ইয়াকুলু ওয়াজবাতান ওয়াহিদাতান। ওয়াহিদাতান। এখন বলছে মাযা ইয়াকুলু কাসিমুন ফিল গাদাই, মাযা কি, ইয়াকুলু খায়, কাসিমুন কাসেম, মাযা ইয়াকুলু কাসিমুন কাসেম কি খায়, ফিল গাদাই অর্থ পরে খাওয়ার। দুপুরে, তাই না? দুপুরে। মাযা ইয়াকুলু কাসিমুন ফিল গাদাই, কাসেম দুপুরে কি খায়? বলুন তো, কাসেম দুপুরে কি খায়? ভাত ও ভাত এবং রুটি। রুটি এবং ফল। ভাত কাসেম রুটি। বললো কি আকুলু সামাকা ওয়াস সালাতাতা ওয়াল ফাকিহাতা, তাই না? তাহলে আমরা এখানে কি বলবো? ইয়াকুলু কাসিমুন ফিল গাদাই, তাই না? এই পর্যন্ত নিয়ে আসলাম। ইয়াকুলু কাসিমুন ফিল গাদা। এখন কোলন দিয়ে আমরা ওইগুলো লিখে ফেলবো। কি কি লিখবো? আস সামাকা, তাই না?
ওয়াল ওয়াল ওয়াসসালাতাতা, والسمكة والسلام রাইট, এই যে ওয়াসসালাতাতা ওয়াল ফাকিহাতা, এই যে ফাকিহাতুন আছে না কোরআনে, আমরা জি ওয়া ফাকিহাতাও ওয়া আব্বা মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম, তাই না? ওয়া ফাকিহাতান মানে হচ্ছে ফল, তাহলে ফাকিহা শব্দটা কি? কোরআনিক فول ওয়ার্ড, তাই না? কোরআনের শব্দ কিন্তু এটা আপনারা পড়ে ফেলতেছেন। তাহলে এখান থেকে ইয়াকুলু কাসিমুন ফিল গাদাই আস-সামাকা ওয়াস-সালাতাতা ওয়াল ফাকিহাতা, সিমিলার এই প্রশ্নটা আবারও থাকবে সালিমের বেলায়। হ্যাঁ, মাযা ইয়াকুলু সালিমুন ফিল গাদাই, মাযা ইয়াকুলু সালিমুন ফিল গাদাই, সালিম দুপুরে কি খায়? এখন বলেন সালিম কি খায়? কথা বলেন। يقول সালিম তো সালিমুন ফিল গাদাই আল আরুজা ওয়াল খুবজা, তাই না? الأرجاء মাত্র রুটি আল আরুজা ওয়াল ভাত রুটি খাই। খুবজা, ভাত এবং রুটি খায়। সালিম কি খায়? ভাত এবং রুটি খায়। ভাত এবং রুটি খাই। শেষ প্রশ্ন বলছে মা ওয়াজনু সালিমিন, সালিমের ওজন কত? সালিমের ওজন কত? 60 কেজি। সালিম 60 না, কেজি। মিয়া তাহলে তো কি আমরা পড়েছিলাম? সিত্তুনা ستون كيلا কিলান, রাইট, এই যে সিত্তুনা কিলান। ইলান এরপরে সিমিলার প্রশ্ন, কাসেমের ওজন কত? قاسم মা ওয়াজনু أنت কাসিমিন, মা ওয়াজনু কাসিমিন, কাসেমের ওজন কত? মিয়াতুন মি মিয়াতু আতুন আতু কিলিয়ান কিলিন, তাই না? কিলিন আমরা বলি মি আতু 100 কেজি ইলিন 100 কেজি, মি আতু কিলিন 100 কেজি। বুঝতে পারলেন? তাহলে এই ছিল হচ্ছে প্রশ্ন। এই তিনটা আমি ক্লাস শেষে আপনাদেরকে দিয়ে দেবো, হ্যাঁ, যেন আপনারা প্র্যাকটিস করতে পারেন। দিয়ে দেন হুজুর এটা। রাইট, এটা ক্লাস শেষে আমরা গ্রুপে দিয়ে দেব, ওইখান থেকে দেখে দেখে আপনারা এটা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, জি হুজুর। ওকে। এরপর এখান থেকে আমরা আল হিওয়ারুস সানি, যেটা আমরা পড়লাম, আল হিওয়ারুস সানি এর প্রশ্নগুলো এখান থেকে দেখি, যেগুলো আমাদের পড়া, এগুলো আমাদের উত্তর দেওয়া আমাদের জন্য অনেকটা ইজি, তাই না? তাহলে প্রথমে এখানে প্রশ্ন করছে মাযা তালাবাত আল মুসাফিরাতু মিনাত তাআমি, যে মুসাফিরা ট্রাভেলার ভ্রমণকারী খাবার থেকে কি চেয়েছিল? তাহলে প্রশ্নটা বলেন, প্রশ্ন কি? মাযা তালাবাত, তালাবাত মানে কি? কি চেয়েছিল, তাই না? মাযা তালাবাত আল মুসাফিরাতু, মাযা তালাবাত আল মুসাফিরাতু মিনাত তাআমি, মিনাত তাআমি। এবার উত্তরটা বলেন, কি চেয়েছিল? মাছ এবং ভাত। তাহলে তলাবা, তাই না? তলাবাত তলাবাত আল মুসাফিরাতু তলাবাত আল মুসাফিরাতু মিনাত তাআমি, আচ্ছা, আর মিনাত তাআমি দরকার নেই, শুধু তলাবাত আল মুসাফিরাতু, তাই না? কি চেয়েছিল? বাদাস ভাত এবং সামাকি মাছ ওয়াল আরুজি, তাই না? বাদাস সামাকি والأرجاء আল الأرجاء ওয়াল আরুজি, তাই না? এই যে ওয়াল আরুজি, বাদাস সামাকি ওয়াল আরুজি, কিছু ভাত এবং কিছু মাছ চেয়েছিল, তাই না? রাইট। এরপরের প্রশ্ন, মাযা তালাবাত মিনাশ শারাবি, মাযা তালাবাত মিনাশ শারাবি, তাহলে সে পানীয় থেকে কি চেয়েছিল? খাবার থেকে তো বাদাস সামাকি ওয়াল আরুজি আমরা পেলাম, মাযা তালাবাত মাউন, শুধু পানি চাইছি। মিনাশ শারাবি, তাহলে ওই যে ওইটার মতো উত্তরটা দেন, সুন্দর হয় উত্তরটা, তাই না? কি বলবো আমরা? তলাবাত
তলাবাত তলাবাত শারাবি মিনাশ শারাবি মাআন, মাও। তাই না? তলাবাত তলাবাত মিনাশ সারা শারাবি মা মাআন, পানি, তাই না? সে পানীয় থেকে তলাবাত, আচ্ছা এখানে মিনাশ শারাব দরকার নাই, সরি, তলাবাত মাআন, সে কি চেয়েছিল? পানি পানি চেয়েছিল। চেয়েছিল। পানি চেয়েছে। পানি চেয়েছিল। এরপরে মাদা তলাবাত মিনাল ফাকিহাতি, বলেন মাদা তলাবাত মিনাল মাযা ফাকিহাতি, তালাবাত ফল মিনাল থেকে কি চেয়েছিল? ফল, খেজুর আর খেজুর আঙ্গুর। অথবা আঙ্গুর। রাইট। তাহলে উত্তর কি হবে? তলাবাত আত-তামরা তলাবাত আত-তামর আবিল আইনাবা, তলাবাতিত তামরা আবিল আইনাবা, সে খেজুর অথবা আঙ্গুর চেয়েছিল। এরপরের প্রশ্ন, হাল সাতাশরাবু শায়া, হাল সাতাশরাবু শায়া, তুমি কি চা পান করবে? তুমি কি চা পান করবে? হাল সাতাশরাবু লা শায়া, মানে না। তুমি কি চা পান করবে? তাহলে প্রশ্ন কি, উত্তরটা কি হবে? লা। লা লা। লা এখানে তাহলে শুধু লাই এরপরে কি হবে। বলবে? লা লা তুফাদ্দিলুল কাহওয়াতা আল তুফাদ্দিলু কাহওয়াতা, রাইট। এই যে লা, আল উফাদ্দিলুল কাহওয়াতা কাহওয়াতা কাহওয়াতা, তাই না? কাহওয়াতা, উফাদ্দিলুল কাহওয়াতা, সে কফি পান করবে না, বরং সে কি কফি পান করবে, চা পান করবে না। পছন্দ করে। রাইট। এখন প্রশ্ন করছে মাযা সাতাশরাবু, মাযা সাতাশরাবু, মাযা সাতাশরাবু, তাহলে সে কি, তুমি কি পান করবে? তাহলে কি বলবে সে? দুধ মিশ্রিত পান করব, কফি। আমি পান করব, উত্তর কি? আশরাবু, তাই না? আল কফি দুধ কাহওয়াতা, মিশ্রিত। আশরাবুল কাহওয়াতা বিল হালিবি, তাই না? বুঝতেছেন না? হালিব মানে কি, দুধ বললাম না আমরা? হালিব জি মানে দুধ। হ্যাঁ, আশরাবুল আল কাহওয়াতা বিল হালিবি, মানে দুধ কফি পান করবো, আমি দুধ কফি পান করবো। এরপরে বলছে আইনা দারা হাদাল হিওয়ারু, এখানে এই দারা শব্দটা যদি ভার্ব হিসেবে আসছে, হ্যাঁ, দারা ইয়াদুরু অর্থ হচ্ছে ঘূর্ণ হওয়া, মানে প্রদক্ষিণ করা। ওই যে আমরা তওয়াফ অর্থ করছি না, তওয়াফ মানে প্রদক্ষিণ করা, ঘোরা, চক্রবেদে ঘোরায়, দ্বারা অর্থ ঘোরা। এখন বলছে আইনা দারা হাদাল হিওয়ার, এই কথোপকথনটি কোথায় হয়েছে, কোথায় ঘুরেছে আর কি, হ্যাঁ। তাহলে এই কথোপকথনটি কোথায় হয়েছে, বলেন? আল হিয়ারুসানি আইনা দারা হাদাল হিওয়ারু, বলছে এখন বলেন হাদাল হিওয়ারু, সানি হুম, হাদাল হিওয়ারু রুসানি আল হিওয়ারুস্তানি হতে পারে, অথবা ফিল মাতআমি হতে পারে, তাই না? জি ফিল মাতআমি, রেস্টুরেন্টে, কোথায় হয়েছে? রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট। অথবা চাইলে এখানে আমরা কি বলতে পারি? ফিল হিওয়ারিস তানি, দ্বিতীয় কথোপকথনে, হ্যাঁ, দুইভাবে বলা যাবে। একবারে এখন আরেকটা প্রশ্ন, সেখানে বলল মাযা তুফাদ্দিলু আনতা, আল ইনাবা আমি তামরা, দুইটা অপশন দিয়েছে, হ্যাঁ। দুইটা অপশন থেকে আপনাকে চুজ করতে হবে আপনি কোনটা পছন্দ করেন। তাহলে মাযা তুফাদ্দিলু, আমরা এই তুফাদ্দিলুকে যদি আমরা আনা ফর্মে নেই তাহলে কি হয়? আনা আফাদ্দিলু। উফাদ্দিলু, আফাদ্দিলু কেন? উফাদ্দিলু উফাদ্দিলু। উফাদ্দিলু, আনা উফাদ্দিলু, নাহনু নুফাদ্দিলু আনতা তুফাদ্দিলু। তুফাদ্দিলু আনতি আনতে তুফাদ্দিলিনা দিলিনা।
হুয়া ইয়াফাদ্দিলু ইয়াফাযিলু ইয়াফাদ্দিলু ইয়াফাদ্দুলু কেন? হুয়া ইয়া ইয়াফাদ্দিলু নাকি ইউফাদ্দিলু? ইয়াফাজ্জিলু ইয়া ইউফাদ্দিলু, তাই না? উফাদ্দিলু ইয়াফাদ্দিলু পড়তেছেন কেন? দেখুন তো, এখানে আমরা যখন প্রথম যেটা বললাম উফাদ্দিলু ইউফাদ্দিলু, তাহলে এখানে সব সময় যখনই একটা একদম শুরুর শব্দটা পেশ যুক্ত হয়ে যাবে, তখন সব ক্ষেত্রে কি হবে, এটা পেশটা কন্টিনিউ করবে। বুঝতে পারলেন? জি হুজুর। রাইট। তাহলে এখানে সে বলল যে তুমি কোনটা অগ্রাধিকার দিবে, প্রেফার করো তুমি কোনটা, আল ইনাবা নাকি আত্তামরা, কোনটা, খেজুর নাকি আঙ্গুর, তুমি কোনটা বেশি ভালো পছন্দ করো, তুমি কোনটা ভালো পছন্দ করো, খেজুর নাকি আঙ্গুর, কোনটা ভালো পছন্দ করেন বলেন তো? খেজুর আঙ্গুর তাহলে আমি বলি উফাদ্দিলুল ইনাবা, উফাদ্দিলুল আর ইনাবা। আরে মুত আর যদি কেউ খেজুর পছন্দ করে তাহলে সে কি বলবে? আর আল তামরা আমরা, বুঝতে পারলেন? দুইটাই বলা উফাদ্দিলু যাবে, হ্যাঁ। সেকেন্ড প্রশ্ন আবারও, মাযা তুফাদ্দিলু, তুমি কি প্রেফার করো, কোত্থেকে এখন বলছে, আল কাহওয়াতা আমিল শায়া, আল চা অথবা কাহওয়াতা আমি শায়া, কোনটা, তুমি চা নাকি কফি পছন্দ করো, কোনটা পছন্দ করেন? চা চা পছন্দ করেন, তাই না? সবাই কফি পছন্দ করে, চা কেন? ই কফি উফাদ্দিলুস কফি শায়া, চা। আর যদি কফি হয় তাহলে উফাদ্দিলুল কাহওয়াতা। অপশন আছে, হ্যাঁ, দুইটাতে অপশনাল রয়েছে। তাহলে এখান থেকে আমরা প্রথম কথোপকথনের হিওয়ার এবং এই সবগুলো এখান থেকে পড়ার চেষ্টা করলাম। বুঝতে পারলেন? জি হুজুর। জি হুজুর। কথা তো জি বলছিলাম, হুজুর। কথা বলতে হবে, হ্যাঁ। তাহলে এই কথোপকথন থেকে আমরা আল ওয়াহদাতুল খামিসাতু, এই যে আল ওয়াহদাতুল খামিসা, এই পঞ্চম ইউনিট ছিল, এই পঞ্চম ইউনিট আমরা শেষ করেছি। এবং পঞ্চম ইউনিট থেকে তিনটা প্রশ্ন উত্তর ছিল, এই তিনটা প্রশ্ন উত্তরই আমরা একটু লিখে লিখে পড়ার চেষ্টা করলাম। এগুলো আপনাদেরকে গ্রুপে দিয়ে দেওয়া হবে, সেখান থেকে আপনারা প্র্যাকটিস করুন, এগুলো পরীক্ষায় কিন্তু থাকবে, হ্যাঁ। এবং জি হুজুর। আমাদের পরীক্ষার ওই যে সিলেবাস থাকবে হচ্ছে আমাদের চতুর্থ এবং পঞ্চম হিওয়ার, হ্যাঁ, এই দুটো যেহেতু হুজুর আমরা এইগুলা পড়েছি। আমাদের একটু গ্রুপে দিয়ে না, আমরা যাতে টাইপ করে নিতে পারি, কম্পিউটারে বাইর করে নিতে পারি। হ্যাঁ, অবশ্যই গ্রুপে দিয়ে দেবো। তাহলে সেখান থেকে আপনারা এগুলো দেখবেন, হ্যাঁ। জি হুজুর। এবং জি এই হুজুর। এখান থেকে এই দুইটা কথোপকথন থেকে শব্দের অর্থ থাকবে, প্রশ্ন উত্তর থাকবে, যা যা থাকার থাকবে ইনশাল্লাহ এগুলো। এবং ওই যে আমরা ভার্ব পড়েছি, ভার্বে আমরা যেভাবে পড়েছিলাম না, ওইভাবে ভার্বও থাকবে বিভিন্ন, আমরা এই যে আনা, নাহনু, আংতা, আংতি, হুয়া, হিয়া, এগুলো দিয়ে ভার্ব পড়েছি, এইভাবে ভার্বগুলো থাকবে। যে ভার্ব থাকবে সেটার উত্তর আপনারা সুন্দর করে দিবেন। গত পরীক্ষায় আপনারা ভার্বের উত্তর দিয়েছেন, অনেক সুন্দর, অনেক সুন্দর দিয়েছেন, কিন্তু কয়েকজন খুব ভুল করেছেন, হ্যাঁ। যাদের ভুল হয়েছে তারা আমরা ডিএস সলিউশন দিয়ে দেবো, তারা কিভাবে ডিএস সলিউশন এটা করতে হয় সেটা আপনারা সেখান থেকে দেখবেন ইনশাল্লাহ। ওকে, বুঝতে পারলেন? হুজুর আমরা কি যারা ক্লাস করতেছি সবাই কি পাস করতেছি পরীক্ষায়? হ্যাঁ, আপনাদের পরীক্ষার রেজাল্ট খুব ভালো হচ্ছে, কিন্তু অনেকে আছে পড়া তেমন ক্লাসে তেমন হচ্ছে না, কিন্তু পরীক্ষায় ভালো করছেন আলহামদুলিল্লাহ। পরীক্ষায় তো অনেক ভালো করতেছেন আপনারা। হুজুর আমরা তো ক্লাসে হাজির থাকি, হয়তো কেউ ভালো পারে, আমরা একটু কম পারি হুজুর। সেটাই আলহামদুলিল্লাহ, মানে হুম। ক্লাসে চেষ্টা করি হুজুর। হাজিরা তবে থাকা, হুজুর ক্লাসে প্রতিদিন আমি সৈনিক উপস্থিত রহমত, থাকা, আমি এটা বিরাট। পরীক্ষায় যেটা পড়ছি যেটা পারছি আমি ওইটাই দিছি, যেটা পারি না ওইটা দিতে পারি। রাইট, না, সুন্দর হয়েছে, মানুষ আপনাদের পড়তে পরীক্ষা পারলে সুন্দর হয়েছে। হচ্ছে মাশাআল্লাহ, হ্যাঁ, সবার পরীক্ষা খুবই ভালো হচ্ছে। সবার পাস করে দিয়ে হুজুর, পরীক্ষা দুর্বল পার্টি সুন্দর হুজুর। হচ্ছে। হুজুর রুম নাম্বার 47 ইনশাআল্লাহ, আমার অবশ্যই। ওকে, ওকে। হুজুর তাহলে গতকাল এইবার আজকে আমরা ওই যে আপনাদেরকে একটা অ্যাপস শেয়ার করেছিলাম আমরা, তাই না? আল কোরআন তাফসীর এন্ড বাই ওয়ার্ড। জি হুজুর। বুঝি না, এই কথাটা কেটে আসছে।
রাবিয়া আল কোরআন তাফসির এন্ড বাই ওয়ার্ড, এই অ্যাপসটা আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল তাই না? এই অ্যাপসের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এই অ্যাপসে কি আপনারা আপনাদের স্পেসিফিক যে কোনো শব্দ আপনারা সেখান থেকে পড়ে ফেলতে এটার পারবেন, এবং ওই এটার প্রত্যেকটা উত্তরগুলো দিয়ে শব্দের দিলে আমরা ওয়ার্ড একটু বাই দেখতে পারতাম ওয়ার্ড হুজুর। অর্থ দেওয়া আছে, সেখান থেকে অর্থ উদ্ধার করতে পারবেন তাই না? খাতা আজকে আমাদের পড়ার আরেকটা টপিক ছিল, সেটা হচ্ছে আমরা আমর এবং নাহি এগুলো পড়তাম, কিন্তু আজকে আপনাদের অনেক বেশি পড়া হয়ে যাবে, এই জন্য আমরা সেটা এর পরের ক্লাসে নিয়ে যাব। ওটা যদি একটু কমপ্লিকেটেড, এই জন্য আমরা পরের ক্লাসে সেটা নিয়ে যাবো ইনশাল্লাহ। সেকেন্ড আমাদের পরবর্তী যে ক্লাস হবে সেই ক্লাসে ওইটা নিয়ে আমরা ডিসকাশন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, হুজুর, পরবর্তী পরীক্ষা আর কতদিন পরে? হুজুর রুল এই নাম্বার শুক্রবারের পরে শুক্রবারে মনে হয়। হাজির ছিলাম আমরা প্রেজেন্ট দিতে সামনের সপ্তাহ পরীক্ষা নিয়ে নেব। হ্যাঁ, আগামী সপ্তাহ পরীক্ষা হুজুর। হ্যাঁ, সামনের সপ্তাহ আপনাদেরকে ওই যে অন্যান্য দিনের মতো আমরা শনিবার ফ্রি থাকবেন, শুক্রবার দিন একটু পড়বেন এবং শনিবার দিন পরীক্ষাটা দিয়ে দিবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আগামী সপ্তাহে ইনশাল্লাহ। হুজুর গতকালকে আমি রুল নাম্বার 47 ক্লাসে হাজির ছিলাম কিন্তু প্রেজেন্ট দিতে ভুলে গেছিলাম 47 তাই না? ভালো হয়েছে, আসলে দেখি। ওকে, আমি লিখে রাখতেছি 47। হুজুর গত ক্লাস আমার রোল নাম্বার 17 হুজুর। জাহাঙ্গীর আলম, আমার ওয়াইফাই ছিল না, ওই মানে কারেন্ট ছিল না বিধায় আমি ক্লাসে জয়েন করতে পারিনি হুজুর। ও আচ্ছা, আপনি পারেন নাই। ওকে, নো ওরে প্রবলেম। আল্লাহ রে, রেকর্ডটা দেখে এমবি নেবেন। কিনা হ্যাঁ, যায় না 5 টাকার। আরে হঠাৎ করে কারেন্ট চলে এসে, ওয়াইফাই ছিল ভাই, আমার বাসায় ওয়াইফাই আছে, আমি তো কারেন্ট চলে এসে, তবে হঠাৎ সে সময় আমি এমবি কিনবো কিভাবে? ঠিক আছে, আমার ওয়াইফাইও থাকবে, এমবিও থাকবে। ওকে, ঠিক আছে, সমস্যা হতেই পারে। এইখান থেকে দেখেন, আমরা এই যে অ্যাপসটা, এই অ্যাপসটা আপনাদের কাছে আছে তাই না? আমরা দিয়েছিলাম, লিংকটা শেয়ার করেছিলেন স্যার, সেখান থেকে ডাউনলোড করেছেন। জি জি হুজুর। হুজুর। এখান থেকে দেখেন, আমরা একটু দেখানোর চেষ্টা করি এটা কিভাবে পড়বেন। হ্যাঁ, এই অ্যাপস হ্যান্ডেলিং করা শিখে গেলে দেখবেন আপনার কোরআন পড়া অনেক কোরআন পড়তে মন চাইবে অনেক। আওয়ালাভ করে এই লে যে ওটা এই লাগে। অ্যাপসটা থেকে, এই জায়গাটা থেকে আপনারা তাহলে এই যে এখানে প্রথমে আপনার যদি আমরা দেখি, তাহলে এখানে কি আলিফ লাম মিম তাই না? এরপর আমরা বলবো যালিকাল কিতাবু, লা রাইবা ফিহি। কিতাবুন। যালিকাল কিতাবু, যালিকা অর্থ আমরা পড়লাম হাদা হাদিহি যালিকা তিলকা তাই না? তাহলে যালিকা অর্থ কি করেছি? এই জালিকা তো আমাদের পরিচিত শব্দ তাই না? জি জালিকা অর্থ কি? ওই বা সেই, তাই না? এরপরে আমরা কিতাবুন করেছি, কিতাবুন অর্থ কি? বই। বই তাহলে আল বই। কিতাব, এখানে আল যুক্ত হয়েছে শব্দটা, তাহলে এটা কি ডেফিনিট নাকি ইনডেফিনিট? নির্দিষ্ট নাকি ডেফিনিট। অনির্দিষ্ট? ডেফিনিট। নির্দিষ্ট না এটা? নির্দিষ্ট শব্দ। নির্দিষ্ট। Right, তাহলে যালিকা, এটা সেই আল কিতাবু গ্রন্থ, লা অর্থ হচ্ছে নেই, রাইবা নেই। কোনো সন্দেহ, ফি পড়েছি আমরা, ফি ফি অর্থ কি? মধ্যে মধ্যে আছে। মধ্যে। মধ্যে, তাই না? ফি অর্থ হচ্ছে আমরা পড়লাম মধ্যে। এরপর আমরা আজকে পড়লাম ফি এর সাথে যদি হু, হুমা, হুম, হুন্না এই 4টা দমির যুক্ত হয় এবং এগুলোর শুরুতে, এগুলোর পূর্বে যদি ইয়া সাকিন থাকে, তাহলে সেগুলো কি হয়ে যায়? হি হয়ে যায় তাই না? তাহলে কি এটা এই হয়ে যে যায়? হি যেটা ছিল, হু ছিল না, এটার পূর্বে এই যে কি ইয়া হলো? সুকুন আসার কারণে এটা কি হয়ে গেল? হি হয়ে গেছে, এই জন্য শব্দ হচ্ছে ফিহি, তার মধ্যে। বুঝতে পারলেন? আমরা যে গ্রামারটা পড়লাম এটা কোরআনে অ্যাপ্লাই হলো না? জি হুজুর। রাইট, তাহলে ফিহি তার মধ্যে, হুদান হেদায়েত, লি অর্থ পড়েছি আমরা, লি অর্থ কি? লি, গত ক্লাসে আমরা লি পড়েছিলাম, লি অর্থ কি? কালো ছাত্রী বুঝে গেছে হুজুর। লি অর্থ ভুলে গেছেন? দুর্বল ছাত্র। জি হুজুর। লি অর্থ ভুলে গেছি আমরা। লি অর্থ হচ্ছে জন্য, লি অর্থ কি? জন্য। জন্ম, তাই না? লি অর্থ হচ্ছে জন্য। হ্যাঁ।
এই যে লিটা আপনাদেরকে এখান থেকে আমরা দেখাই, লি অর্থ আমরা সেখান থেকে পড়েছিলাম, লি অর্থ হচ্ছে জন্য, তাই না? দেখতে পাচ্ছেন না? এই যে লি, লি অর্থ কি? জন্য, তাই না? তাহলে লিল মুত্তাকিন মানে কি? মুত্তাকিদের জন্য জন্য। লিল মুত্তাকিনি, মুত্তাকিদের জন্য, লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। তাহলে যালিকাল কিতাব, এটাই হচ্ছে সেই কিতাব, লা রাইবা ফীহি, তার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই, সন্দেহ নেই হুদাল লিল মুত্তাকিন, তা মুত্তাকিদের জন্য মুত্তাকিদের জন্য পথ হেদায়েত, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকি মানে কি? মুত্তাকির পথ একটা সংজ্ঞা হচ্ছে প্রদর্শক এরকম, যারা আল্লাহকে ভয় করে, খোদাভীরু, যারা আল্লাহকে প্রচুর ভয় করে, তাদেরকে বলা হয় মুত্তাকি। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে। আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল্লাহ তাআলাকে ভয় করে, হ্যাঁ, তাদেরকে মূলত মুত্তাকি বলা হয়। এই কি। আকাইদি এরপরে বিশ্বাস। এখান থেকে আল্লাযীনা, আল্লাযীনা মানে হচ্ছে যারা, এই যে এখান থেকে সুন্দর করে দেওয়া যারা আছে ইউমিনুনা। তাহলে মুমিন যদি এখান থেকে ইউমিনু, মূলত শব্দ কি মুমিন ছিল? ইউমিনু। মুমিন ইউমিনু অর্থ, এখান থেকে বিশ্বাসী ইউমিনু অর্থ বিশ্বাস বিশ্বাসী করা, তাহলে এখানে ইউমিনু রয়েছে, তাহলে এখান থেকে আমরা 6টা যদি বলি তাহলে কি আনা হবে? আনা উমিনু, উমিনু, তাই না? আমিনু নাহনু নুমিনু, নুমিনু আনতা তুমিনু, তুমিনু আনতি আনা নুমিনু তুমিনিনা, তুমিনিনা হুয়া আনতা তুমিনু ইউমিনু, আনতি হিয়া তুমিনু। তুমিনু মিনিনা আর এখানে এই যে আমরা ওই যে মুসলিমুনা পড়েছিলাম, মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা বহুবচন, তাই না? জি তাহলে ইউমিনুনা এটা কি একবচন নাকি বহুবচন? বহুবচন বহুবচন বহুবচন। ইউমিনু, ইউমিনানে, ইউমিনুনা এটা হচ্ছে বহুবচন। বহুবচন ইউমিনুনা বিশ্বাস করে, তারা বিশ্বাস করে। বি অর্থ কি? বি বি মানে জন্য বি মানে শপথ না, সাথে বা দ্বারা, তাই না? সাথে বা দ্বারা তাহলে বি আমরা পড়েছিলাম হারফুল জারওয়া, প্রিপজিশন গুলো এসে তারপরে শব্দকে কি করে দেয়? কাসরা যুক্ত করে দেয়, তাই না? জি এখানে যে বিল গাইবি, এখানে কাসরাটা হয়েছে কিসের জন্য বলুন তো তাহলে? এই যে বি এর জন্য, বুঝতে পারলেন? জি যেহেতু এখানে বি আসছে এই জন্য বিল গাইবি হয়েছে। তাহলে বিল গাইবি, তারা অদৃশ্যের উপর অদৃশ্য বিশ্বাস করে। ওয়ায়ুকিমুনা, তাহলে ইউকিমু, তাহলে আনা উকিমু, নাহনু নানু নুকিমু, তুকিমু নুকিমু আনতা তুকিমু, আনতা আনতি তুকিমু আনতা তুকিমিনা, হুয়া তুকিমিনা আনতি ইউকিমু, হিয়া তুকিমিনা তুকিমু। তাহলে ওয়ায়ুকিমুনা, এবং প্রতিষ্ঠা করে as-সালাতা, নামাজ। আমরা সলাতুন করেছিলাম, তাই না? সলাত অর্থ কি? নামাজ। নামাজ নামাজ ইউকিমুনা as-সালাতা, এবং তারা নামাজ প্রতিষ্ঠা করে। ওয়া মিম্মা হুজুর রাযাকনা, সময় হয়ে গেছে। এবং আমি ওয়ামিম্মা, তা হতে, যা, রাযাকনাহুম, তাদেরকে আমি রিজিক হিসেবে দিয়েছি, ইউনফিকুনা, তারা খরচ করে। তাহলে আনফাকা ইউনফিকু, তাহলে হুয়া ইউনফিকু, আনা আনা উনফিকু, তুনফিকু, আনতা তুনফিকু, আনতি তুনফিকিনা, হুয়া তুনফিকিনা ইউনফিকু, ইয়া তুনফিকু। বুঝতে তুনফিক পারলেন? তাহলে ইউনফিকুনা এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? প্লুরাল 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 শব্দ এটা, বহুবচন রাইট, বহুবচন। এই যে এইভাবে আপনারা চাইলে এই অ্যাপসটাকে হ্যান্ডেলিং করে নিজেরাও কোরআন থেকে অনেক কিছু বের করে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করুন। ওকে, আমরা ক্লাসে যে বিষয়গুলো পড়লাম এগুলো সম্পর্কে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে, কোনো ডাউট নেই, তাই না? ওকে, তাহলে আমরা শেষ করি। মা আসসালামা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ করে আপনারা গুগল ক্লাসরুমে যে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হচ্ছে, সেই অ্যাসাইনমেন্ট গুলো কিন্তু সেখান থেকে আপনারা করে জমা দিবেন। আজকে যে আমরা প্রশ্নগুলো পড়লাম, এই প্রশ্নগুলো গুগল ক্লাসরুমে দেওয়া হবে, সেখান থেকে নেবেন এবং এই প্রশ্নগুলো লিখে আবার সেখানে জমা দিবেন।
হাফেজ।